ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। श्री भगवान उवाच जत्रो जत्रो चतुर्भक्तो श्रीमद्भागवतं भवेत् गच्छामि तत्रो तत्राहं गुर्जथा सुतवत्सला। हे चतुर्मुख, যেখানে যেখানে ভাগবত কথা পাঠ হয় বৎসপ্রিয়া গাভীর মতো আমি সেখানে সেখানে গমন করি। ভগবান ব্রহ্মাকে উদ্দেশ্য করে বলছেন যে সদ্য প্রসূতা গাভী যদি সামান্যতম সময়ের জন্য বৎসটা অর্থাৎ গাভীর বাচ্চাটা যদি গাভী থেকে একটু দূরে সরে চলে যায়, গাভী যেভাবে উদ্গ্রীব হয় বাচ্চাটাকে পাওয়ার জন্য, ভগবান বলছেন আমার ভক্তগণ যেখানে আমার কথা আলোচনার জন্য সমবেত হয় আমি বৎসপ্রিয়া গাভীর মতো খুঁজে খুঁজে থাকি। কোথায় হয়? যেখানেই হয় সেখানে আমি ভক্তদের হৃদয়ে অবস্থান করি। তাই ভগবানের কথা অনুসারে ভগবান কি বলছেন? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তাই বলছেন আমি খুঁজে খুঁজে কোথায় যাই? যেখানে আমার কথা, আমার কীর্তন, আমার নাম যেখানে হয় সেখানে যাই। গিয়ে কি তিনি আরো কঠিন ভাবে বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে। হে নারদ, আমি যে বৈকুণ্ঠে থাকি, আমি যিনি সর্বত্র বিরাজমান সর্বং কলিদং ব্রহ্ম, তিনি কি শুধু বৈকুণ্ঠেই থাকেন? তাই বলছেন আমি শুধু বৈকুণ্ঠে অবস্থান করি না। তিনি কোথায় থাকেন? বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ। যুগ যুগ ধরে যারা আমার ধ্যান করছে, যোগীরা ভগবানকে পাওয়ার জন্য যে আরাধনা করছে, ভগবান বলছে আমি তাদের হৃদয়ে সর্বদা অবস্থান করি না। থাকেন কোথায়? এবার বলছেন মদ ভক্ত, আমার ভক্তগণ। কোন ভক্তগণ? সংসার ত্যাগী নয়, সংসারী, যারা সংসার ধর্মে থেকে সকল কর্মের মধ্যে ভগবানকে ছাড়ে না। ভগবানের নাম গুণকীর্তন করে যে আপনারা সমস্ত কর্ম করছেন, এর মধ্যে ভগবানের নাম গুণগাথা থেকে বঞ্চিত হচ্ছেন না। তাই বলছেন সেই ভক্তরা মদ ভক্ত যত্র গায়ন্তি, আমার গুণ কীর্তন যেখানে হয়। ভগবানের অনেক নাম, অনেক অনেক নামে তিনি আবির্ভূত আছেন। তাই যে নামই হোক, আমার ভক্তগণ যেখানে আমার গুণ এবং কীর্তন করে তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি সেখানেই ভক্তদের হৃদয়ে অবস্থান করি। তাই ভগবানের কথা অনুসারে ভগবান আজ যারা ভক্তরা আয়োজন করেছেন ভগবানের নাম গুণকীর্তনের, যারা এখানে উপস্থিত হয়েছেন সকল ভক্তদের হৃদয়ে তিনি অবস্থান করছেন। তাই ভক্তদের চরণধুলি মাথায় নিয়ে আমি আজ ভাগবতে প্রবেশ করছি। আপনারা আমার ভাগবতে বারবার মধুর ভাবে আপনাদের মতো যারা গারস্থ আশ্রমে থেকে ভগবানের নাম গুণকীর্তন করছেন তাদের বর্ণনাই ভাগবতে 18,000 শ্লোকে বর্ণনা দিয়েছে। ভাগবতের যারা ভক্ত, ভক্ত পিতু বলেন, ভক্ত ধ্রুব বলেন, ভক্ত প্রহ্লাদ বলেন, যত ভক্তই আছে 18,000 শ্লোকে, সবাই কিন্তু আপনাদের মতো গারস্থ আশ্রমে, সবাই সংসার ধর্ম করে ভগবানের নাম গুণকীর্তনের সাথে সংশ্লিষ্ট। তারা ইহকালে শান্তি পেয়ে পরকালে গোবিন্দকে পেয়েছেন, এই তত্ত্বই ভাগবতে আছে। তাই ভাগবতের যে কি অমৃত তত্ত্ব কথা, আজ আপনারা সেই ভক্তরা যে আয়োজন করেছেন, এই কলিকালে ভাগবতে বলছে যে শুভ কর্ম করা খুব কঠিন।
কারণ ভালো কর্ম করতে গেলেই বাধার সম্মুখীন হয়, কিন্তু আপনারা সকল বাধা অতিক্রম করে ভগবানের নাম গুণগাথা কীর্তন বাবা লোকনাথ বাবার আয়োজনের মধ্য দিয়ে সমস্ত ভক্তদের আয়োজনের ব্যবস্থা করেছেন। তাই এই সংসারে আপনারা যারা ভক্ত, ভাগবতে এদেরকে বলা হয়েছে সাত্ত্বিক ভক্ত। ভক্ত বা ভাগবতে ভেদ করেছে, ভক্ত সবাই, ভক্তের মধ্যে আবার রকম আছে। তাই আজ আমি সেই আপনাদের ভাগবতে আপনার মতো যারা ভক্ত, সাত্ত্বিক ভক্ত, আবার সাত্ত্বিক ভক্ত ছাড়াও আরো দুই ধরনের ভক্ত আছে। একটা হচ্ছে তামসিক ভক্ত আর একটা হচ্ছে রাজসিক ভক্ত। তাই ভক্ত হতে গেলেও আমরা রাজসিক এবং তামসিককে ত্যাগ করে সাত্ত্বিক ভক্ত হতে হবে, তবেই আমাদের ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি হয়। তাই ভাগবতে সেই অমৃত তত্ত্বকথা আমরা আজ এই কলির যে বর্তমান পরিস্থিতি সেটার উপরে ভিত্তি করে ভাগবতটা সম্পূর্ণ কথাই ভগবান কৃপা করে আমাদের বলছেন। তাই দেবাহুতি খুব মধুরভাবে বলছেন ভগবান কপিলকে লক্ষ্য করে, যে আমরা পূজা করি, যজ্ঞ করি, অনুষ্ঠান করি, কেন করি? অশুভ শক্তি বিনাশ হবে, শুভ শক্তির উদয় হবে, আমরা প্রত্যেক ব্যক্তি জীবন সুন্দর হবে, পারিবারিক জীবন সুন্দর হবে, সমাজ জীবন সুন্দর হবে, রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে, বিশ্বের শান্তি আসবে। প্রশ্ন হলো আজ দেবাহুতি, যে আমরা এত পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান করছি যার জন্য, কিন্তু তারপরে তো আমাদের ব্যক্তি শান্তি হয় না, পারিবারিক শান্তি হয় না, সমাজ শান্তি হয় না, রাষ্ট্রীয় শান্তি হয় না, আর বিশ্ব শান্তি তাহলে কিভাবে হবে? তাই এবার কৃপা করে আমাকে সেই তত্ত্বকথা বলুন, কেন আমাদের এতগুলা পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান করার পরেও আমাদের মধ্যে শান্তি বিরাজ করছে না? তাই এবার ভগবান কপিল খুব মধুর ভাবে উত্তর দিচ্ছেন। শ্রী ভগবান বাচা ভক্তি যুগ বহুবিধা মার্গর্ভাবী নিবদ্ধতে স্বভাব গুণ মার্গেনা পুংসাং ভাব বিবিদ্ধতে। বলছেন সাধকের ভাব অনুসারে ভক্তি যুগের রকম আছে, কালের স্বভাব ও গুণের ভেদানুসারে মানুষের ভাবের মধ্যেও বিভিন্নতা থাকে। দেখুন আজকের যে বিষয়টা ভাগবতের ভক্ত নিয়ে বিশ্লেষণ, আপনার মতো কোনো সাত্ত্বিক ভক্ত নয়, আমার মতো অধম যারা, তাদেরকে বুঝাতে হয় ভগবান। আর আমরা যদি তত্ত্বকথা না জানি তাহলে আমাদের মধ্যে এটা ভ্রান্ত থাকবে, জানতে হবে। তাই আজ ভগবান কৃপা করে মধুর ভাবে বলছেন যে ভক্ত যারা পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান আমরা করি, আমাদের যে ভাব, সবের ভাব কিন্তু একরকম হয় না, সবের ভাবটা একরকম হয় না, মানুষের মধ্যে বিভিন্নতা থাকে, ভেদ থাকে। এই ভেদ অনুসারে ভক্তেরও রকম হয়। অর্থাৎ আমরা যে প্রকৃতির পূর্ব জন্মের এবং ইহকালের দুইয়ের সংমিশ্রণে কিন্তু প্রারব্ধ এবং পূর্ব দুইটা নিয়ে আমরা জন্মান্তরবাদে বিশ্বাস করি। আমরা গীতাতেও দেখেছে অনেক জন্ম। আপনারা যারা আজ ভগবানের কাছে আসছেন, ভাগবতে বলছি এটা এক জন্ম হয় নাই, অনেক জন্মান্তরে। আজকে এখানে মাটির মধ্যে বসে আছেন, আপনার মতো শান্তি কজন আছে, আমার মতো অধম, আমাকে না ডাকলে এখন কত অকাজে থাকতাম। কিন্তু আপনারা সমস্ত কাজের মধ্যে ভগবানকে ডাকার সুযোগ পান, এটা একদিনে হয় না, অনেক জন্মান্তরের পুণ্য বলেই এটা সম্ভব হয়। তাই ভগবান বলছেন সাধকের ভাব অনুসারে তিন রকমের ভাব আছে আমাদের মধ্যে। একটা হচ্ছে সাত্ত্বিক ভাব, একটা হচ্ছে রাজসিক ভাব, একটা হচ্ছে তামসিক ভাব। এই তিন ভাবের কারণে আমরা পূজা পার্বণ যজ্ঞ করি, আর করার পরেও আমরা অনেক সময় কাঙ্ক্ষিত শান্তি আমরা লাভ করতে পারি না। দেখুন এই সনাতন ধর্মে আমরা দেখেছি পূজা পার্বণ আমরা যারা করি, স্বয়ং শ্রীকৃষ্ণ গীতাতে নবম অধ্যায়ে বলছেন, যারা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে বিভিন্ন দেব দেবীর পূজা করে, তারা জেনে কিংবা না জেনে আমারই আরাধনা করে। কারণ তারা যা কিছু পায় সেটা আমি দিয়ে থাকি, আর দেবতারা হচ্ছে আমার অঙ্গ স্বরূপ। আজকে আমরা লোকনাথ বাবার অনুষ্ঠান করছেন,
একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে আমার শিক্ষার্থীদের, যে আমরা ন্যায় সৎ পথে থাকবো, সামাজিক রাষ্ট্রীয় শান্তি বিরাজ করবে, আমরা মনুষ্যত্ব অর্জন করে মানুষ হব, সবার কল্যাণ করবে, একটা কামনা বাসনা তো থাকে। আমরা তো সংসারী জীব, সাক করতে পারি না। ভগবানের বিভিন্ন মূর্তিতে করি আমরা, কিন্তু যেভাবেই করি না কেন প্রতিটা ভাবের মধ্যে আবার তিনটা ভাগ রয়েছে। দেখুন, স্বয়ং রাবণ সাধনা করেছেন ব্রহ্মার অমরত্ব পাওয়ার জন্য, বিভীষণ সাধনা করেছেন, আবার কুম্ভকর্ণ 3 ভাই সাধনা করেছেন। 3 জনের কিন্তু রকম একরকম না। কুম্ভকর্ণ কিরকম, সে অমরত্ব পাবে, যখন ব্রহ্মা তাকে অমরত্ব দিচ্ছেন না তখন কয়েকটা প্রস্তাব দিচ্ছেন, তুমি কোন প্রস্তাবটা নেবে। একটা প্রস্তাব ছিল এরকম যে সে চিন্তা করলো যে এই সংখ্যাতে যদি আমি খেতে পারি প্রচুর পরিমাণ, খাওয়া দাওয়াটাই মধ্যে আনন্দ, অতএব বলছে আমি খাবো 6 মাস, আমি ঘুমাবো, ঘুমানোর চেয়ে আনন্দ নাই। এই যে আপনারা মতো ভক্ত দিন রাত সময় পেলেই ভগবানের নামগুলো কীর্তন করেন, আমার শুধু হলেই কুম্ভকর্ণের মতো আমি ঘুমিয়ে থাকি, ইচ্ছা করলেও ভগবানের কাছে যাব না। কুম্ভকর্ণ চিন্তা করলো, কুম্ভকর্ণ যে আমি ঘুমাবো, তবে 6 মাস ঘুমাবো, একদিন যা পারি যত ইচ্ছা খাবো, খাওয়ার মধ্যে আনন্দ, এই দিন আর কেউ আমারে মারতে পারবে না। ব্রহ্মা বললেন তথাস্তু। তার যে স্বভাবটা হচ্ছে তমগুণ, তামসিকতা, খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত, কিন্তু সে কি বাঁচতে পারলো? 6 মাসের মধ্যে তাকে উঠাতে হলো, তার মৃত্যু সম্ভব, কারণ সে তো সেই ভক্ত হতে পারে নাই। রাবণ সে চিন্তা করছে শশাগর আর পৃথিবীর মালিক হয়ে যাবে, একটাই চিন্তা, স্বর্গ মর্ত্য পাতাল সবার মধ্যে আমি শ্রেষ্ঠ হব, কিন্তু অমরত্ব দেওয়া যায় না। শেষ পর্যন্ত বলেন ঠিক আছে, তোমার সাধনা আমি সন্তুষ্ট হলাম, পূজা করছো, ভগবানকে যখন ডাকবেন, ভগবান এরা তো দেবতা, এরা আসবে, বলে ঠিক আছে তোর পাবে, তবে তুমি নর আর বানর ছাড়া কেউ তোমাকে হত্যা করতে পারবে না। সে বলল দেবতারা যদি আমার হত্যা না করতে পারে তাহলে সামান্য নর আর বানর, এটা তো সামান্য। কিন্তু দেখা গেল নর রূপে নারায়ণ রাম এসে তাকে বধ করলেন, কিন্তু তার সংকল্প কিন্তু ছিল, সেই সাত্বিক ছিল না। কিন্তু বিভীষণ সে কি বলছে, সে বারবার বলছে প্রভু আমি যতদিন এই দেহটা নিয়ে আসি ততদিন যেন তোমার শ্রীচরণ ছাড়া হয় না। যারা ভগবানের শ্রীচরণে থাকে তার দ্বারা কি অন্যায় কর্ম হয়? বারবার যখন বলছেন ব্রহ্মা, তখন বলছেন যে না, এই হচ্ছে অমরের অমরত্বের যোগ্য, তাই তাকে কিন্তু অমরত্ব দিয়ে দিলেন। সে ছিল সাত্বিক ভক্ত। তাই আজ ভগবান বলছেন আমি সেই তত্ত্বকথাগুলা কাক কোন ভক্ত আমরা জানতে হয়। সাত্বিক ভক্তকে আপনারা যারা, আপনার গুণটা ভাগবতে আছে, আবার তামসিক ভক্তকে, আবার রাজসিক ভক্তকে, এই গুণগুলো আমরা জানতে হবে। জেনে আমরা তো সত্য, রজ এবং তম 3 গুণেই আমরা গুণান্বিত। আমাদের দেহের মধ্যে 3টি আছে। আমার মতো অধমের কাছে তামসিকও আছে, রাজসিকও আছে, আর আপনাদের কাছে আসলে আপনাদের কাছে গিয়ে সাত্বিক ভক্ত পাই। তাই এবার 3টা ভক্তের ব্যাখ্যা করছেন। এবার তামস ভক্ত থেকে শুরু করেছেন। তামস ভক্ত কারা? বলছেন বেদ বুদ্ধি সম্পূর্ণ যে ক্রোধী ব্যক্তি, মনের মধ্যে হিংসা, দম্ভ অথবা মাৎসর্য ভাব নিয়ে আমার ভক্তিমান হয়, সে আমার তামস ভক্ত। দেখুন প্রথম শর্তটা কি বলছেন, ভেদ বুদ্ধি সম্পূর্ণ। ভেদ বুদ্ধি মানে কি? সনাতন ধর্মে বলছে বেদের যে মূল কথা, একমেব অদ্বিতীয়ম, আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। সনাতন ধর্মে আমরা বহু ঈশ্বরে পূজা করি, এক ঈশ্বর। বিপ্রদা বহুদা বদন্তি, বিপ্রগণ জ্ঞানীগণ আমারে বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে আমারে দেখে। কারণ বারবার ভগবান বলছেন আমি যে একটা রূপে যখন যাই, আমরা যারা এই সংসারে আছি আমরা বিভিন্ন কর্ম করি, কর্মের কারণে আমার বিভিন্ন রূপ হয়। আমি শিক্ষকতা যখন করি তখন আমি শিক্ষক নামে পরিচিত, আবার যদি আমি বিকালবেলা ফার্মেসিতে বসি তাহলে আমি ব্যবসায়ী নামে পরিচিত, আমি যদি কৃষিকাজ করি তাহলে আমি কৃষক নামে পরিচিত। 3টা কাজের জন্য আমার 3টা নাম হবে, 3টা রূপ হবে, তাই বলে আমি ব্যক্তি 3 জন হয়ে গেলাম না, একই ব্যক্তি। ভগবান বিভিন্ন সময় বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন। ভক্তরা যে যেভাবে গুরু প্রদত্ত যে ভক্ত সেইভাবে আমরা পাই, তাই কাউকে আমরা অপমান করব না। তাই আমরা দেখবেন পূজা পার্বণ যজ্ঞ করতে গেলে, আজকে ভাগবত পাঠ হচ্ছে, লোকনাথ পূজা হবে, বিষ্ণু পূজা হবে, দুর্গা পূজা হবে, 12 মাসে 13 পূজা আমরা করি, কিন্তু তত্ত্বকথাটা কি? অভেদ, এক ঈশ্বর। এর জন্য দেখবেন বিধানটা কি, আমার মায়েরা দেখবেন 5টা নৈবেদ্য দেন, একটা তালিতেই দেন অথবা 5টা তালিতেই দেন, পঞ্চদেবতার বলা হয়। অর্থাৎ আমার সনাতন ধর্মে 5টা মত আছে। আমরা যে গুরুরা আমাদের যে মন্ত্র দেন,
গুরুরা তো আর মন্ত্র যে দেন, গুরু আর শিষ্য ছাড়া কেউ জানে না। কিন্তু সনাতন ধর্মের যে তত্ত্বকথা, যে 5টা বীজ মন্ত্র হয়, একটা হচ্ছে এই 5টা বীজ মন্ত্রের 5টা মত, প্রতিটা মতের প্রতি প্রথমেই যে পূজা করি না কেন, এই 5 মতের দেবতারে আমরা আগে আরাধনা করি, এরপরে আমার আরাধ্যকে করি। আজকে লোকনাথ পূজা হবে, প্রথমেই 5 জন, প্রথমেই কারে করি? গণেশের। অর্থাৎ 5 জনের মধ্যে একজন হচ্ছেন গণেশ। গানপত্য যারা যারা গণেশের আরাধনা করেন তারা গানপত্য। সনাতন ধর্মের একটা অংশের নাম হচ্ছে গানপত্য। এদের দেবতা হচ্ছেন গণেশ। সবার আগে গণেশের পূজা করলাম। এরপরে কারে করি আমরা? সূর্যের। যারা সৌরমত, সৌরমতের আরাধ্য দেবতা সূর্য, তারা আবার সূর্যকে পূজা করলাম। এরপরে আসছে বিষ্ণু, বৈষ্ণব মতের যিনি, তিনি হচ্ছেন বিষ্ণু, আমরা বিষ্ণুকে পূজা করলাম। যারা শৈব মতের, এই 5 জনের একজন হচ্ছেন শিব, শিবকে আরাধনা করলাম। আর আরেকজন আমাদের আছেন যে ভগবান। ভগবান তো মা না বাবা, ভক্ত যেভাবে বলে। একদল আছে যে বলছে মা ডাকলে খুব মধুর ডাক, ভগবান আমরা তোমার মা ডাকবো। আদ্যা শক্তি, আদ্যা শক্তির মা রূপে যারা মাতৃরূপে আরাধনা করেন তারা হচ্ছেন শাক্ত। এমনি কৌশিকী মানে দুর্গা। তাহলে গণেশ, সূর্য, বিষ্ণু, শিব এবং দুর্গা, সেই 5 অনুসারে গণেশ, গানপত্য, সৌর, বৈষ্ণব, শৈব এবং এই শাক্ত। পঞ্চমতে আপনার যে মতে আপনার গুরুদেব আপনাকে মন্ত্র দিয়েছেন, আপনি সেটাই গ্রহণ করেন। কিন্তু কোন অবস্থায় ভেদ করে যাবে না, কেউ ছোট কেউ বড় না, একই ঈশ্বর তার বিভিন্ন রূপ, প্রথমই কথা। কিন্তু এটা না ভেবে যে না আমার আরাধ্য বড়, মনে মনে আপনার আরাধ্য ছোট, যেমনে না এই মনোভাবটা করলাম, এই হচ্ছে ভেদ বুদ্ধি সম্পূর্ণ লোক। এই হলো তামস ভক্ত। ভগবান তারে ভক্ত বলছেন না, তুমি সেটা সাত্বিক হতে যাও নাই। কারণ আমার স্বয়ং অর্জুনের এটা ঘটেছিল। দেখুন আমাদের হয়, অর্জুনের তো হয়েছিল। অর্জুন মনে মনে ভাবছিলেন যে ভগবান কৃষ্ণ তুমি কি কথা না বলতেছো, সব তুমি হয়ে গেছো না। বিশ্ব ব্রহ্মাণ্ডের একটু অবিশ্বাস ছিল বললেই 11 অধ্যায়ে গিয়ে ভগবান বিশ্বরূপ দেখালেন। বিশ্ব ব্রহ্মাণ্ড বলেছেন, সমস্ত দেব দেবী দেবতা সব তার মধ্যে। এবার ভয় পেয়ে অর্জুন বলতে সব বনাশ, এই রূপ আর চাই না, 2 হাত বিশিষ্ট সেই বংশীধারী কৃষ্ণকে আমরা চাই। তাই আমরা যতক্ষণ উপলব্ধি করতে পারবো না, কোনো ভেদ করবো না। অর্থাৎ ভগবান একই ঈশ্বর বিভিন্ন রূপে আছেন। তাই সনাতন ধর্মের সবচেয়ে বড় আদর্শ হচ্ছে আমাদের মধ্যে কোনো কুণ্ডল থাকে না। যারা সাত্বিক ভক্ত, কুণ্ডল আমার মতো কে করে? তামসিক ভক্ত। যে কুণ্ডল করে তার একটা টাইটেল আছে ভাগবতে, তার নাম হলো তামসিক ভক্ত। বেদ বুদ্ধিশ্বরে মদ গুরু সে জগৎ গুরু। আমার গুরু যদি জগতের গুরু হন, তাহলে আপনার গুরুর মধ্যে কি আমার গুরু নাই? তাহলে আপনার গুরুকে যদি আমি অশ্রদ্ধা করি, তাহলে কি আমার গুরুকে অশ্রদ্ধা হয় না? আমার আরাধ্য যদি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, তাহলে কোন জায়গার মধ্যে উনি নাই? তাহলে আপনার আরাধ্যকে যদি আমি একটু মনে মনে অপমান করার চেষ্টা করি, তাহলে কি আমার আরাধ্যকে অপমান করলাম না? কিন্তু এই তত্ত্বকথা না জেনে যারা ভেদ বুদ্ধি করে, এরা হচ্ছে কারা? তামস ভক্ত। এরপরে বলছে কি, মনের মধ্যে ক্রোধ, হিংসা। পূজা পার্বণ করতে গেলে দেখুন কত শর্ত। প্রথমেই হচ্ছে হিংসা রাখা যাবে না। দেখুন সর্বজনীন যে পূজা হয়, আমরা পূজাটা করি কিন্তু সর্বজনীন লেখি, আমরা সার্বজনীন, এর মধ্যে 2টা শব্দ আছে ব্যাকরণে। সর্বজনীন হচ্ছে সবার মঙ্গলার্থে, সবার কাছ থেকে নিয়ে যে পূজাটা, নাম হলো সর্বজনীন। আর সকল সর্বজনীনের মধ্যে যেটা শ্রেষ্ঠ, এটার নাম হচ্ছে সার্বজনীন। সার্বজনীন তো আমি নিজে লিখতে পারি না, আমরা লিখে ফেলি, কিন্তু এটা তো মানুষে বলবে কোনটা শ্রেষ্ঠ কোনটা। কিন্তু আমরা সবাই সর্বজনীন। অর্থাৎ আমার মহাপ্রভুও বলছেন যে কীর্তনও করি, নিজের টাকা থাকলেও হবে না। দেখবেন পরের দিন নিজে কীর্তন দিলেও পরের দিন গিয়ে আমরা ভিক্ষা করে আনতে হয়। অর্থাৎ দিনভাব। সবার হয়তো কেউ লাখ টাকা দিবে, কেউ 1 টাকা দিবে, কিন্তু সবাইকে আমরা সমান মর্যাদা দেবো। কারণ এই সংসারে যারা আসছে, যারা অর্থ রুজি করছে, ভগবানের কাছে দিচ্ছে, যার সামান্য আছে সেও দিচ্ছে, সবাইকে আমরা ভগবান রূপে শ্রদ্ধা করব। কিন্তু সেটা না করে যদি আমার মধ্যে দম্ভ, আমার মধ্যে অহংকার, আমার মধ্যে হিংসা, আমার মধ্যে পরশ্রীকাতরতা, এই ভাব নিয়ে যদি আমি পূজা পার্বণ যজ্ঞ করি, সেটা হচ্ছে কে? তামস ভক্ত। তাই ভগবান বলছেন ভাগবতে যে না, এই আমরা যখন পূজা পার্বণ করব, তখন কোনো হিংসা, দম্ভ, অহংকার, ক্রোধী, কোনো ভেদ বুদ্ধি করব না। তো এই কারণে দেখবেন আমরা সরস্বতী পূজা গেছে, সরস্বতী পূজা দিয়ে প্রণাম করছি,
লক্ষ্মী পূজা হচ্ছে, লক্ষ্মী পূজা তো প্রণাম করছি, আবার লোকনাথ আবার অনুষ্ঠান হচ্ছে, সেখানেও প্রণাম করছি। আমাদের বিভিন্ন যুগে যুগে অপ্রপঞ্চ প্রপঞ্চনাথ অবতার নাম অবতারও জগৎকে শিখাবার জন্য, যেখানে জন্ম মৃত্যু নাই সেখান থেকে অনেক যুগ অবতার আসছেন। আমরা প্রত্যেক যুগ অবতারকে আমরা শ্রদ্ধা করি, এর জন্য, কারণ এর মধ্য দিয়ে আমরা ভগবানকে লাভ করি। কিন্তু এটা না করে যদি আমি ভেদ বুদ্ধি করি, এটা হবে তামস বক্তৃতা, আমরা তামসিকতা করব না। এরপরে বলছেন, যে মানুষ যশ ঐশ্বর্য বিষয়াদির কামনাবশত প্রতিমা ইত্যাদির মধ্যে ভেদ বুদ্ধি নিয়ে আমার অর্চনা করে, সে রাজসিক ভক্ত। আরেক ভক্ত আছে রাবণের মতো রাজসিক ভক্ত, যে আমার পূজা শ্রেষ্ঠ পূজা। ভালো কথা, আমার পূজা যদি শ্রেষ্ঠ পূজা হয় তাইলে আমার কি করতে হবে? শাস্ত্রসম্মত পূজা করতে হবে। কারণ শাস্ত্র কি বলছে সেটা ছাড়া যদি পূজা পার্বণ করি, বিশাল আয়োজন করলাম, মনে মনে একটা দেখাইলাম জগৎ, দেখো আমি কত বড় পূজার আয়োজন করতে পারি। ক্ষমা করবেন, আমাদের সনাতন ধর্মে আজ এরকম অবস্থা হয়েছে। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ফেলছি। আমি বলছি না লক্ষ লক্ষ টাকা ব্যয় করবেন না, কিন্তু যেটা প্রয়োজন করবেন, অযথা ব্যয় করে লাভ নাই। আমার এলাকায় অনেক লোক আছে, যত পূজা পার্বণ অনুষ্ঠান হয়, যারা একটা কাপড় পরে আসতে পারে না। আমি যদি সেখান থেকে 10,000 টাকার কাপড় গিয়া ঘরে ঘরে গিয়া দিয়া প্রণাম করে বলি যে আপনারা কালকে পূজাতে গিয়া বা যজ্ঞতে গিয়া ওই কাপড়টা পরে যাবেন, তখন যে আনন্দ হবে, এটি হবে সাত্বিক পূজা। কিন্তু বিশাল গেট করলাম, মূর্তি করব। আমার সনাতন ধর্মে আমার মূর্তি পূজার ব্যবধান দিয়েছে। আমার কেন দিয়েছে? সাকার উপাসনা, মনটা স্থির করার জন্য। কিন্তু যদি কম্পিটিশন শুরু হয়ে যায়, যে আপনি করছেন এতটুকু, আমি করব বিশাল এতটুকু, আরে বিশাল বিশালত্বের মধ্যে তো বড় না, আমার শাস্ত্রসম্মত হবে। দুর্গা পূজা হবে, বিশাল মূর্তি বানাইলে তো হবে না, শাস্ত্রসম্মত মূর্তি বানাতে হবে। এখন অতসী বর্ণের যদি দুর্গা হয়, এখন সাদা বর্ণের দুর্গা বানাইলাম, আর সরস্বতী হচ্ছে শ্বেত বস্ত্র, এরা দিলাম লাল বস্ত্র, তাইলে কি আমার পূজা হবে? কিন্তু এগুলো আমরা করি, কেন করছি? খুব দুঃখ হয়। সনাতন ধর্মে যারা মূর্তি তৈরি করেন, তারা আমার আচার্যরা শাস্ত্রীয় বিধান অনুসারে করবেন। আজকে আচার্যরা বাদ দিয়েও আজকে শিল্পীরা করছেন, আমার আপত্তি নাই, করেন, কিন্তু শাস্ত্র তো জানতে হবে। আমি গিয়া পূজার কথা বললেই আপনি মানিয়ে দিবেন লাল মূর্তি সরস্বতী, এটা কি হলো? এই মূর্তি তো পূজা হয় না। আপনি বুঝতে হবে একদম। আজকে ভাগবতে চূর্ণ বিচূর্ণ করে বলছে যে ধ্যান সম্মত যদি পূজা না, মূর্তি না হয়, সেই মূর্তির পূজা হয় না। বুঝতে হবে এই যে মূর্তি তৈরি করলাম, যদি ধ্যান মতো হলোই না, আমার মঙ্গলটা কবে? আজকে তো প্রশ্ন, মঙ্গল কেন হচ্ছে না? কারণ শাস্ত্রে ভগবান দেখুন, গীতায় সব বলে দিয়েছেন। ভগবান গীতার যে কথাগুলো বলছেন সেটাই ভাগবতে এসে বিশ্লেষণ করছে। গীতায় অর্জুনকে উপদেশার্থে বিশ্ববাসীকে 16 অধ্যায়ের 23 এবং 24 কে বলছেন, যো শাস্ত্রবিধি মুৎসৃজ্য বর্ততে কামকারত নৌষ সিদ্ধিম বা প্লুতি নৌ সুখং ন পরাম গতিম তস্মাৎ শাস্ত্রং প্রমাণং তে কার্য ব্যবস্থিত গত্তা শাস্ত্রবিধানোক্তম কর্মোতি অসি। যে ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া ইচ্ছা মতো কার্য করে, সে কখনো সিদ্ধি লাভ করতে পারে না, তাহার শান্তি সুখ হয় না, মুখ্য লাভ হয় না। অতএব হে অর্জুন, কর্তব্য নির্ধারণে শাস্ত্রের কথাই মানিয়া চলিও। শাস্ত্রের বিধান মতো কর্ম কিভাবে করতে হয় তাহা জানিয়া তুমি সেইভাবে কর্মে প্রবৃত্ত হও। ভগবান বলছেন শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কার্য করা যাবে না। কিন্তু আমি শাস্ত্রবিধি লঙ্ঘন করে আমার মনে যা ইচ্ছা এলো তাই একটা করলাম। রাজসিক পূজা, বিশাল পূজা। কিভাবে পূজা বলছে? মানুষের যশ, যে বিশাল পূজা, মনের মধ্যে একটা যশ পাবো, দেখাবো, ঐশ্বর্য, এইগুলা পাওয়ার জন্য যদি সাত্বিক ভাব বাদ দিয়া তামসিকতার মধ্য দিয়ে আমরা, দেখুন খুব কষ্ট হয়। আমরা পূজা করছি, কিছুক্ষণ আগে আপনারা এখানে আসলাম, আসার সময় শুনলাম কি মধুর আমার মায়েরা কীর্তন করছেন। দূর থেকে মনে হচ্ছে যেখানে পূজা হচ্ছে। আমার অত্যন্ত ভালো লাগে। আমি আমার যারা আজকে অনুষ্ঠান করছেন, আমার কিশোর কিশোরীরা, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আজ আমরা যুবক যারা, তরুণ যারা, আজকে এখানে যখন আমি বলছি, যখন আমি আসলাম কি মধুর কীর্তন হচ্ছে, কিন্তু দুর্ভাগ্য আমার ছেলে মেয়েদেরকে সেটা তৈরি করতে পারি নাই। আমি বলছি না, দেখবেন সরস্বতী পূজা যায়, দুর্গা পূজা যায়,
বিভিন্ন পূজা পার্বণ যায়, দূর থেকে বোঝা যায় না এখানে পূজা, মনে হয় যাত্রা গানের মঞ্চ হচ্ছে। আর এখন ডিজে ডিজে বাজবে না, আমি বলছি না, আমার ক্ষমা করবেন, আধুনিকের সাথে আমরা আছি, আমার ভাগবত না করছে না ডিজে বাজাবেন না। ডিজে তো সুন্দর একটা ভালো সাউন্ড, সাউন্ডের মধ্যে ভালো জিনিস বাজান। আমার সনাতন ধর্মে কি আধ্যাত্মিক গানের অভাব, ধর্মীয় গানের অভাব? আমি কেন ছায়াছবির গান বাজাবো? আমরা কেন বিদ্রুপের পাত্র হব? আজ লোকনাথ গানে বসাইছি, ভগবান গানে বসাইছি, আমার মায়ের সামনে আমি কি পারবো ছায়াছবির গান গাইতে? আমার মায়ের সামনে কি আমি এমন নৃত্য করতে পারবো যেটা লজ্জা করে? কিন্তু আজ আমরা জগৎ মাতা, জগৎ পিতা, বিশ্ব ব্রহ্মাণ্ডের পূজা পার্বণ অর্চনা করছি, অথচ যা কি করতেছি এটা আমরা ছাড়া মনে আর কেউ জানে না, এত হতভাগা জাতি। তাই বুঝতে হবে এগুলা কি আমার সাত্বিক না রাজসিক না তামসিক? নৃত্য করব, আমার মহাপ্রভু নৃত্য করেছেন, ভাগবতে বলছে সর্বোচ্চ স্তর হচ্ছে নৃত্য, দুই বাহু তুলিয়া আনকন্ডিশনাল সারেন্ডার, আত্মসমর্পণ। আরতি করব, আমার সন্ধ্যা আরতি হবে, ভুগা আরতি হবে, ভোরবেলা আরতি হবে, আনন্দে আমরা নৃত্য করব, কিন্তু এমন নৃত্য করব না যে নৃত্য দেখতে লজ্জা হয়। আজ হরিনাম কীর্তন সব নষ্ট হয়ে যাচ্ছে। কি জন্য হয়? হরিনাম কীর্তন আমি যাই, আগের দিন বলে আসি, পরের দিন অনেকে আমার হোয়াটসঅ্যাপে পাঠায়, দেখুন কি মধুর কীর্তন হচ্ছে। এই কি আমার সনাতন? কীর্তনী দলগুলো আসতেছে, শিরোনাম 32 অক্ষর বারবার বলছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি এই শিরোনাম 32 অক্ষর বলতে হবে, কিন্তু শিরোনাম 32 অক্ষর বাদ দিয়া নিজের ইচ্ছা মতো হরে এ বলতে বলতে কত নাম আর কত অক্ষর যে বলি তার হিসাব নাই, এটাই শেষ নাই। কোন সময় ছায়াছবির গান, কোন সময় আধুনিক গান, একেবারে শেষ করে ফেলছি। আমার মহাপ্রভু থাকলে বলতেন এই কি কলিকাল। দেখুন, কিন্তু এই হরে কৃষ্ণ নামটা কোথায় আছে? এই যে শাস্ত্র জানতে হবে। আমি যে হরিনাম যজ্ঞ করছি, আমার খুব ভালো লাগছে। আজকে তরুণ কিশোরী আয়োজন করছে, তাই কথাগুলা বলছি। কারণ আমাদের যুব সমাজ, তরুণ সমাজ যদি এই জিনিসগুলা বুঝে ফেলে, তাই তো আমাদের সার্থক। আজ হরে কৃষ্ণ নাম কেন করছি? হরিনাম যজ্ঞ। এই যে হরিনামটা কোথায় আছে আমি সংক্ষেপে বলছি। এই হরিনামটা কত মধুর নাম, এটা আগেও ছিল, কেউ সাহস করে এই কীর্তন আকারে দেওয়ার সাহস কেউ পারেন নাই। অনেক মহাপুরুষরা আসছেন, একমাত্র প্রেম অবতার মহাপ্রভু এসে দিয়েছেন। এই নামটা কোথায় আছে? কলিসন্তরণ উপনিষদে এটা ব্যাখ্যা করছে, কিন্তু মূল যে গ্রন্থটা হচ্ছে বৈষ্ণবীয় তন্ত্রশাস্ত্র, রাধাতন্ত্রে। কারণ আমাদের সনাতন ধর্মে পরম বৈষ্ণব হচ্ছেন শিব। গীতার মাহাত্ম্য শিব বলেছেন, ভাগবতের মাহাত্ম্য শিব বলেছেন। এই যে হরিনামটা কোথায় আসছে? স্বয়ং বাসুদেব কলিকালের কথা চিন্তা করে দেবাদিদেব শিবকে বলতে যে তুমি মৃত্যুঞ্জয়, আমার কলিকালের মানুষ। এই যে তারক ব্রহ্ম নাম 4 যুগে 4টা ছিল, সত্য যুগে একটা ছিল। ওই যে তারক ব্রহ্ম নামটা শুধু কলি যুগে নয়, অন্যান্য যুগে ছিল। সত্য যুগে যেটা ছিল, কি ছিল? নারায়ণ উপরা বেদা, নারায়ণ উপরাক্ষরা, নারায়ণ উপরা মুক্তি, নারায়ণ উপরা গতি। ধ্যান করতেছ, ওই মন্ত্র দিয়ে ধ্যান করতে পারো। এরপরে আসলো ত্রেতা যুগ। ত্রেতা যুগেও একটা তারক ব্রহ্ম নাম ছিল। কি নাম ছিল? রাম নারায়ণ তো মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। এরপরে আসলো দাপর যুগ, সেখানেও তারক ব্রহ্ম নাম ছিল হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। যখন কলিকাল আসলো, কলির যে অবস্থা, এই যে আমরা এগুলা করতেছি, কলির প্রভাব এত প্রভাব যে হরির নাম কীর্তনটাও আজকে আমরা উল্টাপাল্টা করে দিচ্ছি। তাই বাসুদেব মৃত্যুঞ্জয় শিবকে বলছেন, দেবাদিদেব, যে তুমি কলিকালের তারক ব্রহ্ম নাম। তখন বলছেন যে ভগবানের যে আত্মশক্তি, এটি হচ্ছে আদ্যাশক্তি। ভগবান ঈশ্বর এক। আমরা যখন সৃষ্টি তত্ত্বে যাই, ঈশ্বর এক। শ্রীহরি যখন বলি তখন আর কেউ নাই, সব এক। হরির থেকে যখন তিনি সৃষ্টি তত্ত্বে যাবেন, নার মানে জলের মধ্যে তিনি সায়ন করছেন, তখন তিনি নারায়ণ। নারায়ণের যে আত্মাশক্তি, তিনি লক্ষ্মী, তিনি আত্মা, তিনি আদ্যাশক্তি। এরপরে তিনি ধীরে ধীরে তার কি হলো? ব্রহ্মা, বিষ্ণু, শিব, বিভিন্ন ত্রিদেব হলেন। এরপরে দেবতারা হলেন। আবার একটা কল্প শেষ হলে আবার তিনি সব একত্রিত হয়ে যায়, হরি হয়ে যান। তাই তিনি বলছেন, শিব বলছেন যে তুমি তাহলে
স্বয়ং বাসুদেব আরাধনা করছেন কার? আদ্যা শক্তি। তার শক্তি, যে শক্তি ছাড়া কিছু হয় না, শক্তিকে আরাধনা করতে হয়। তাই যুগে যুগে দেখবেন আমরা যত কিছু আছি তার যে শক্তিরূপ আদ্যা শক্তিকে আমরা আরাধনা করি। রামচন্দ্র রাবণ করতে পারতেন না স্বয়ং, কিন্তু না, আদ্যা শক্তিকে পূজা করে, দুর্গারে পূজা করে তারপরে রাবণ বধ করছেন। স্বয়ং অর্জুন কি আপনার দুর্যোধনের বধ করতে পারতো না? কারণ ভগবান তার পক্ষে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিয়ম বাদ দেন নাই। কুরুক্ষেত্র যুদ্ধে প্রবেশ করেই, যেখানে মহাভারতের গীতার উৎপত্তি, প্রবেশ করেই অর্জুনকে বলতেন, হে অর্জুন, ওরাতিগণ অসুরগণকে বধ করবে, অতএব তুমি এখানে দুর্গা পূজা করো। এই কুরুক্ষেত্র যুদ্ধেই এই যে কাত্তায়নী মহাভাগে বিরলা এই শব্দগুলাকে স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে কুরুক্ষেত্র যুদ্ধে আদ্যাশক্তি পূজা করিয়েছেন। মা দুর্গা আবির্ভূত হয়ে বলছেন যে তুমি নর, নারায়ণ তোমার সহায়। সুতরাং স্বয়ং ইন্দ্র যদি তোমার পাশে আসে তো কিচ্ছু করতে পারবো না, তুমি ওর চিরেই ওরাতিগণকে বধ করবে। স্বয়ং মহাপ্রভু দেখেন যে হরিনাম কীর্তন দিয়েছেন, তার আগের দিন দেখবেন অধিবাসের দিন যুগমায়ার ঘট বসানো হয়, সিঁদুর দিয়ে পূজা হয়, আদ্যাশক্তি পূজার বিধান দিয়েছেন। দেখুন আমার মহাপ্রভু এই যে হরিনাম কীর্তনটা সংসারী জীব, তিনি যখন সন্ন্যাসীকে লেগেছেন, নিত্যানন্দকে বলে গেছেন, নিত্যানন্দের স্ত্রী কিন্তু আজ অষ্টপ্রহর সুরস্বর এই যে কীর্তনগুলো হয়, বৃন্দাবন দাস ঠাকুর এগুলো মধুরভাবে বলেছেন। কিন্তু আগের দিন যুগমায়ার আদ্যাশক্তিকে আমরা বলি যে মাগো, সেই আদ্যাশক্তি কে? যুগমায়া কে? আদ্যাশক্তিকে বিভিন্ন সময়, কখনো কাত্যায়নী, আমার এই ভাগবতে দেখবেন দশম স্কন্ধে যখন যাবেন, এই যে রাস হয়েছে, রাস কিভাবে হয়েছে? 1 মাস কার্তিক মাস, কার্তিক মাস যমুনার তীরে স্নান করেছে গোপীরা, স্নান করে ভদ্রকালী রূপে কাত্যায়নী পূজা করেছে, যে জগৎপতিরে আমি প্রতিরূপে পাইতে চাই। দশম স্কন্ধে ভাগবতে তা বর্ণনা করেছে। তখন গিয়ে বলছে তোমরা আগামী রাস পূর্ণিমার সময় জগৎপতিকে তোমরা প্রতিরূপে পাবে। স্বয়ং এই যে জিনিসগুলা কেন বলছেন? তাই কলিকালের আমরার মতো অধমরা কিভাবে বাঁচতে পারি, তাই স্বয়ং বাসুদেব তারই শক্তিস্বরূপ ত্রিপুরা সুন্দরী নামে এক এক সময় তিনি এক একটা আবির্ভূত হন। সেটা রাধাতন্ত্রে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। ত্রিপুরা সুন্দরী আরাধনা করেছেন, তখন ত্রিপুরা সুন্দরী কি বলছেন দেখেন, হরেন, যেটা 27 নম্বর শ্লোকে রাধাতন্ত্রে পাবেন, হরিণ নামা বিনা পুত্র কর্ণ শুদ্ধির নৌ জায়তে, যে হরিনাম বিনা কর্ণ শুদ্ধি হয় না। আমরা যে গুরুদেবরা মন্ত্র দেন, এই 5 মতের গুরুদেবরা মন্ত্র দেওয়ার আগে যে মতেরই হোক, আগে হরির নামটা দেন, দিয়া কর্ণরে শুদ্ধি করেন। ওটা তো আমরা জানি না, এটা গুরুদেবই জানতেন, আগে গুরুরাই জানতো, আর কেউ জানতো না। এই হরির নামটাও, এই যে শিরোনাম 32 অক্ষর, কেউ জানতো না। গুরুরা কিসের জন্য দেন? বীজটা যে দেন, বীজ মন্ত্র দেওয়ার, গ্রহণ করার মতো ক্ষমতা আমার নাই। তাই কর্ণের মধ্যে এই হরিনামটা দিলে পরেই সমস্ত পাপ বিমোচন হয়, তখন তিনি বীজ মন্ত্র দেন। জমি যদি চাষ না করেন তাহলে উত্তম বীজ দিলে হবে? তা আগে চাষ করতে হবে, সেচ দিতে হবে, উত্তম রূপে তৈরি করার পরেই বীজ দিলে উত্তম রূপে চাষ হবে। এই যে উত্তম রূপে চাষ বলছেন হরিনাম, কর্ণশুদ্ধির জন্য হরিনাম। এবার বাসুদেব বলছেন, শ্রেণুর মাতো মহামায়ে বিশ্ববীজ স্বরূপিণী হরিনাম মহামায়ে ক্রমং বৌদ্ধ সুরেশ্বরী। বলছেন তুমি যে বিশ্বের কারণীভূত মহামায়া স্বরূপা, আমার অনুরোধ রক্ষা করিয়া হরিনাম আমার নিকট বলো। যে শোনা মাত্রই করণে, শোনা মাত্রই যদি আমার সমস্ত শুভ দূরীভূত হয়, সেই হরির নামটা আমাকে বলো। তাহলে হরির নামটা যদি জানেন, এই হরির নামের চেয়ে বড় আর কিছু নাই। এবার রাধাতন্ত্রের 29 এবং 31 নম্বর শ্লোকে বলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, দাত্রিংশদক্ষরান্নে বকলো নমামি সর্বদা, শ্রেণুর ছন্দ সুতশ্রেষ্ঠ হরি নাম সদৌ বহি, চন্দ হি পরমম গুজ্জং মহৎপৌদ মানব্যয়ম সর্ব শক্তিময়ং মন্ত্রং হরি নাম তপূদন। ত্রিপুরা সুন্দরী বলতেছেন, শ্রবণ করো, বলিতেছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দাত্রিংশদক্ষরের হরিনামই কলিযুগে ত্রাণ করে। হে সুতশ্রেষ্ঠ, এই মন্ত্রের ছন্দ অতি সুগুপ্ত, হে তপুদন,
এই হরিনামাত্মক মন্ত্র সর্বশক্তিময়। এই মন্ত্রের চিন্তনে সর্বশক্তির চিন্তা করা হয় এবং মহৎ প্রাপ্ত হয়। এর চেয়ে বড় কোনো মন্ত্র আর নাই, যেটা সমস্ত কিছু তারণ করে, যত কিছু আছে পাপ যা আছে সংসারে, যে পাপের প্রায়শ্চিত্ত মনুসংহিতায় লেখে নাই, হরির নামের দ্বারা সেই ভাগবতে বিশ্লেষণ করেছেন, সমস্ত পাপই বিমোচন হয়। এই নামটা কিন্তু গোপনে ছিল এটা, কিন্তু কেউ সাহস করে প্রকাশ্যে আনেন নাই। আমার মহাপ্রভু এটা প্রকাশ্যে আনছেন, বলছেন কীর্তন করব। কারণ এই যে আপনারা ভক্তরা এখানে আমার কথাগুলো শুনছেন, এরকম সাত্বিক ভক্ত তো জগতে খুব কম। কথা শোনা কি যায়? মন্ত্র বলা যায়। মন্ত্র তো এটা মহামন্ত্র। কি বলছে? দাত্রিংশ মানে দাত্রিংশ অক্ষর, শিরোনাম 32 অক্ষর। মন্ত্র তো মন্ত্রের মতো বলতে হবে। যারা চড়ক পূজা দেখছেন, দেখবেন বর্ষি গাঁথতেছে, এখনো তো গাঁথতেছে। কোন বিজ্ঞানকে বলতেছে এটা প্রমাণ ছাড়া, বিজ্ঞানও বলছে এটা অলৌকিক শক্তি। তো মন্ত্র যদি সঠিকভাবে না বলে তাহলে কি বর্ষি কাটা যাবে? এখনো তো চড়ক পূজার আগের দিন আদ্যা শক্তি কি করেন? আগুনের মধ্যে নৃত্য করেন। এখনো বিজ্ঞান বলতেছে এটা অলৌকিক শক্তি। এই তো মন্ত্র, মন্ত্রের দ্বারা সেটা হয়। আর এটা হচ্ছে মহামন্ত্র। মন্ত্র তো মন্ত্রের মতো বলতে হবে না। মন্ত্র যদি মন্ত্রের মধ্যে, কারণ পরিষ্কার বলছে শিরোনাম 32 অক্ষর। আপনার অক্ষর বদলাইবার মতো ক্ষমতা কারো আছে? আমার মহাপ্রভু কি করছেন, যে এই যে শিরোনাম 32 অক্ষর জপ করা, কীর্তন করা হবে না। তাই নিত্যানন্দকে বলছেন, নিত্যানন্দ তুমি একটা মৃদঙ্গ, আর গদাধরকে বলছেন তুমি একটা মৃদঙ্গ। শ্রীবাস আর শ্রীদত্তরে বলছে তুমি দুইটা করতাল। আর তিনি সামনে থেকে দাঁড়ে দাঁড়ে গিয়ে হরে কৃষ্ণ নামটা তিনি বিলিয়েছেন, যাতে নামটারে মধুর করার জন্য, কীর্তন মধুর করার জন্য কিন্তু ফুল করতাল। আমরা দেখি হরিনাম কীর্তন যে এখন হয়, এখনো সেই এটা আমরা রাখি, দুইটা কুল বাজে। কিন্তু এই দুইটা কুল কার? একটা হচ্ছে নিত্যানন্দ, একটা হচ্ছে গদাধর। দুইটা করতাল বাজে, এরা কার প্রতিনিধি? শ্রীদত্ত, শ্রীবাস। যিনি হারমোনিয়াম সামনে বাজান, কার প্রতিনিধি? মহাপ্রভু প্রতিনিধি। যখন এই মধুর কীর্তন করেন, তখন স্বয়ং শ্রীকৃষ্ণ মুরলী বাঁশি বাজাচ্ছেন। যেটা আমরা দেখেছি যে গোপীরা ভগবানকে পেয়েছিলেন। গোপী মানে কি? গোপনে যারা ভগবানের আরাধনা করে তার নাম হচ্ছে গোপী। গোপী বলতে আমরা সাধারণত মনে করি নারীরা, বৃন্দাবনের এটা ঠিক, নারীরাই সেই বংশী ধ্বনিটা শুনেছিলেন, আর কেউ শুনেন নাই। কারণ ভগবান যখন জন্ম নিয়েছিলেন পূর্ণ ব্রহ্মরূপে, ছোট্টবেলায় তিনি কত ঘটনা করেছেন। পতুনাবোধ করেছেন, অকাসুর বোধ করেছেন, বকাসুর বোধ করেছেন, কালীয় দমন করেছেন, গিরি গোবর্ধনকে কনিষ্ঠ অঙ্গলে রেখেছেন। এরপরেও কি সবাই বুঝতে পারলো? সবাই বলছে এটা অলৌকিক শক্তি, কিন্তু উনি যে ভগবান এটা বুঝে নাই। বুঝছিল কারা? বৃন্দাবনের নারীরা। তারা বুঝেছিল যে সর্বনাশ, সে তো সাধারণ নয়। বুঝেছিল বলে তারা কি আছে, ভাগবতের 10ম স্কন্ধে বর্ণনা আছে, তারা গাবি দুহন করছে কিন্তু কৃষ্ণ কৃষ্ণ গান গাচ্ছে, রান্না বাড়া করছে কৃষ্ণ কৃষ্ণ গান গাচ্ছে। অর্থাৎ বাইরের সমস্ত কাজ করছে, আর আসলে অন্তরটা কৃষ্ণকে দিয়ে দিছে। এই যে গোপনে যারা ভগবানের সেবা করে, গোপনে যারা, অর্থাৎ বাইরে এক জিনিস। এই যে আপনারা সমস্ত কর্ম করছেন, যেমনে ভগবানের গুণকীর্তন যেখানে হয়, আপনাদের কোনো নিমন্ত্রণ লাগে না, শোনা মাত্রই ভগবানের বংশী এখনো যে বাজাচ্ছেন তা তো না, এখনো বাজাচ্ছেন বলেই তো আজ এত ভক্ত এখানে উপস্থিত হয়েছে এই ঠান্ডার মধ্যে। হ্যাঁ, তো সবের কর্ণকুচুরিটা যায় না, বংশীর ধ্বনি। তাই হরিনাম যখন হয়, ভগবান বলছেন আমি বংশীর ধ্বনি করি। মানুষ যাতে এই ভগবানের নাম, তারক ব্রহ্ম নামটা শুনে। আমরা দেখি এখনো বাঁশি বাজে, কিন্তু দুর্ভাগ্য এই যে আজকে আমি যে কথাতে আসছি, তামসিক এবং রাজসিক, এই যে হরিনাম কীর্তনটা করছি, খুব ক্ষমা করবেন, আমি না বলে তো হবে না। আমার নৈমিষারণ্য নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা অনেকেই দেখেন। নৈমিষারণ্য নামে একটা গ্রুপ আছে, আমার যুব সমাজরাই বেশি দেখে, অনেক এখানে আছেন। তো আমার একটা হোয়াটসঅ্যাপও প্রায় দেখেন কি হরিনাম হচ্ছে, এমন করতাল বাজাচ্ছে। করতাল সুন্দর করে বাজাতে হবে যাতে নামটা মধুর হয়, কিন্তু এখানে কি করতালটা মুখ্য নয়, নামটা মুখ্য। আমার মৃদং বাজাবে অবশ্যই, নামটাকে মধুর করতে আপনি যত ধরনের মৃদঙ্গের বাজান, কিন্তু মৃদংটা বাজানিটি মুখ্য নয়, মুখ্য হচ্ছে আমার নাম। শুধু এটাই নয়,
কখনো দেখবেন নামের গন্ধ বাতাসটায় খালি যন্ত্র সঙ্গীত হচ্ছে, কখনো দেখবেন ছায়াছবির সুরে গান হচ্ছে, কখনো আধুনিক সুরে গান হচ্ছে। কখন যে কি হয় তার হিসাব ছাড়া। এখন কেউ হয়তো বলতে পারবেন যে ছায়াছবির গান হোক, আপনি ভক্ত মানুষ, কীর্তনা গেলেন, তা আপনার সমস্যা হবে। আরে আমার জন্য তো সমস্যা, যারা ভক্ত তারা এত কোনো সমস্যা নাই। আমার মন চঞ্চল, মন যেখানে স্থির হয়, ধীর হয়, তার নাম হলো মন্দির। আমি তো এখানে আসছি আমার মনকে ধীর করার জন্য, স্থির করার জন্য। আমার মতো হতাম কি আসলে এখানে আসলে গান বাজে, তা আমার মনে কি আমি কি ভালো মানুষ নাকি যে আমি একদম স্থির হয়ে যাবে? তাই মন্দিরটা তো মন্দিরের মতো রাখতে হবে। তাই আমাদের বিবেককে নাড়া দিতে হবে। এই যে আজকের বিষয়টা কি, কেন আমাদের মঙ্গল হচ্ছে না? এত পূজা করছি, এত যজ্ঞ করছি, এত কীর্তন হচ্ছে, কিন্তু কীর্তনের মতো শাস্ত্রবিধি মেনে তো মানতে হবে। শিরোনাম 32 অক্ষর আমার ভগবান বৃন্দাবন দাস ঠাকুর বিধান দিয়েছেন। কিভাবে? স্বয়ং শ্রীকৃষ্ণ সকালবেলা গিয়েছিলেন গুষ্টি, আর রাত্রে করেছেন রাস। এই অষ্টকালীন সুরে অষ্টপ্রহর ব্যাপী কীর্তন হবে। যদি কোনো কীর্তনী দল অষ্টপ্রহরের সুর পারেন না, ক্ষমা করবেন, অসুবিধা নেই। আমার আধ্যাত্মিক সুরের কি অভাব? সনাতন ধর্মের কীর্তন তো লাখ বললেও ভুল হবে, কোটি গান হবে। কি মধুর কীর্তন আছে! এই কীর্তনের সুর বিভিন্ন সুরে, আধ্যাত্মিক সুরে হরিনাম কীর্তন করেন। হরিনাম যখন কীর্তন হবে সকালবেলা, ভোরবেলা যখন আরতি হয়, আরতির সুরে কীর্তন হবে। দুপুরবেলা ভোগ আরতি হয়, ভোগ আরতি হরিনামে হবে। সন্ধ্যাবেলা আরতি হয়, রাত্রে রাস হয়। রাসের যে সুর, এটা অটোমেটিকলি আপনার সুখের জল চলে আসে। কেউ যদি না পারে আপত্তি নাই, অন্তত আধ্যাত্মিক সুরে যদি শিরোনাম 32 অক্ষর কীর্তন হয়, দেখবেন এই নামটাই অন্যরকম হয়। কিন্তু দুর্ভাগ্য আমরা জাতি, দেখুন কি খুব খারাপ লাগে। আমি গেলাম ইসকনের যে প্রধান কেন্দ্র মায়াপুরে, আমি ছিলাম, মাকে নিয়ে গিয়েছিলাম। আমার খুব কষ্ট হয়। সেখানে গিয়ে দেখলাম বাইরের দেশের যারা বাংলা কথা বলতে পারে না, অনেক দেশের, শুধু ইংল্যান্ড নয়, অন্যান্য দেশেরও আছে, আর্জেন্টিনার আছে, যদি বাংলা কথা বলেন তারা বলে গৌর ল্যাঙ্গুয়েজ, গৌর ভাষা, প্রণাম করে। আর সিলেট যদি বলেন যে আমার বাড়ি সিলেট, আর কথা নাই, একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করে দিবে যে আপনারা মহাপ্রভুর দেশের মানুষ, পুণ্যাত্মা। কি অবাক লাগে, তারা কি মধুর কীর্তন করে। কই, তারা তো শিরোনাম 32 অক্ষর ত্যাগ করে না। আপনি দেখবেন যারা মায়াপুরে গিয়েছে দেখবেন, বা ইসকনে যারা কীর্তন করে, এরা বেশিরভাগ, বা এমনিও আমার ইউটিউবে প্রায় ছাড়ে, বিভিন্ন দেশের, ফ্রান্স বলেন, বিভিন্ন মিডিল ইস্টে আছে যারা কীর্তন করে, তারা শিরোনাম 32 অক্ষর বিভিন্ন সুরে, মধুর সুরে কীর্তন করছে। কিন্তু আমরা বাঙালি, মহাপ্রভু আমার সিলেটের, আমরা নিজেরা মত তৈরি করে দিলাম। হরে কতবার যে করলাম, আরে এটা বিধানটা, এটা মন্ত্র। আমার গীতায় বললাম, শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কার্য করিও না, করিলে ইহকালে শান্তি নাই, পরকালে মুক্তি নাই। পরিষ্কার কথা গীতায়। ভাগবতে বলতে তুমি তামসিক ভক্ত না রাজসিক ভক্ত বিচার করো, কারণ সাত্বিক ভক্ত হও, শাস্ত্র অনুযায়ী কর্ম করো। কেন আমরা এগুলা করতেছি? আমরা কেন কীর্তনী দলকে বলতে পারি না যে আপনাকে যে আমি তো সামান্য অর্থ দেব, তাদেরও পরিবার আছে, তারা যদি 50,000 টাকা দিয়ে আনি, 2,000 টাকা কম দিলে তারা মানে না। কিন্তু আমি কেন বলতে পারি না তাদেরকে প্রণাম করে যে হরির নাম মহাপ্রভুর প্রতিনিধি ইয়ে করছেন, আপনারা যদি ছায়াছবির গান গান আর আধুনিক সুরে গান গান, হয় অষ্টপ্রহরকালীন সুরে গাবেন অথবা আধ্যাত্মিক সুরে গাবেন, কোনো অবস্থাতে শিরোনাম 32 অক্ষর বাদ দিবেন না। যদি দেন 1 টাকাও দেব না, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আনছি। যেটার জন্য আমি আনলাম সেটার দিকে আমার খেয়াল নাই, তাহলে এটা হবে? আজকে বড় কঠিন তত্ত্ব কথা। ভগবান কপিল কি মধুর ভাবে বলছেন, বলছেন মাতা, তাই এই তামসিক মতা আমি বুঝেও বুঝি না, জেনেও জানি না। আমি যদি বুঝেও বুঝি না, হয় নাকি আজকে কীর্তন হবে, আজকে পূজা পার্বণ হবে, অবশ্যই সনাতন ধর্মে দূর থেকে যাতে মানুষ বুঝে যে কেন কীর্তন হচ্ছে। কি বলবো, আমার লোকনাথ বাবার যা বারদি আশ্রমে গিয়েছিলাম, সাগের কথা, ছাত্র জীবনে, সেইখানেও দেখি ছায়াছবির গান বাজে। আমি তখন ছাত্র ছিলাম। আমি কমিটির কাছে গিয়া এখানে প্রণাম করে বললাম যে আমি অনেক দূর থেকে আসলাম, দূর থেকে তো এখানে মনে হয় না বারদি আশ্রম। উনি খুব লজ্জা পাইছে যে আজকে পূজা পার্বণ হয়, কারা এগুলা বাজায়, এগুলো খেয়াল করতে হবে। আপনি হয়তো এখানে অনেক আসে নাই, অনেকে শুনতেছে, নামের দ্বারা, ভক্তির দ্বারা ভক্তি প্রেম জাগে। যদি একটা পূজা মণ্ডপে ছায়াছবির গান বাজে, তাহলে অন্য মানুষটা আমাদের কি বলবে? আমাদের খেয়াল করতে, যেহেতু পূজা করতেছি।
এটা মোহগ্রস্ত হলে হবে না যে আমরা পূজা পার্বণ আজকে গায়ে হলুদ হবে, আপনি যতবারে করেন ভগবান তো না করছেন না, করতে থাকি, কিন্তু পূজা পার্বণটার জন্য আমরা বিনাশ করি না। আজ আমাদের বড় লজ্জা হয়, আমরা তামসিকতায় রাজসিকতায় মত্ত হয়েছি, তাই এগুলো বাদ দিতে হবে। তাই এবার কি বলছেন সাত্বিক ভক্ত আপনার কথা এবার বলছেন, যে ব্যক্তি পাপ ক্ষয় করার জন্য পরমাত্মাকে কর্মফল সমর্পণের উদ্দেশ্য নিয়ে পূজা করা কর্তব্য এই বুদ্ধিতে বেদ নিয়ে আমার অর্চনা করে সে সাত্বিক ভক্ত। এবার সবকিছু বলে ভগবান কপিল এবং আপনাদের আপনার মতো যারা ভক্ত তাদের গুণের কথা বলছেন, আমরা সবাই যাতে এরকম করি। কি বলছেন, যে ব্যক্তি পাপ ক্ষয় করার জন্য, দেখুন আমরা এই সংসারে যে কষ্ট পাই, কষ্ট পাওয়ার একটা কারণ আছে। অনেক সময় দেখি আমরা অনেক ভালো মানুষ, উনিও কষ্ট পাচ্ছে, মনে মনে বলি উনি সারা জীবন ধর্ম করলো, উনি কষ্ট পাইলো কেন? দেখুন আমাদের সনাতন ধর্মের যে বিধান, সে বলছে এই জন্ম নয়, 84 লক্ষ জুনি পরিভ্রমণ করে এই দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি। কোন জন্মে আমরা কি করছি জানি না, জন্মান্তর। এই যে আমার আজকে আমরা লোকনাথ বাবার পূজা করছি, উনি কিন্তু এই জন্মান্তরবাদের একদম প্রকৃষ্ট উদাহরণ কলিকালের। কারণ ত্রিকালদর্শী উনাকে বলা হয়, আর কেউ বলা হয় না। আমাদের যত মহাপুরুষরা আসছেন ত্রিকালদর্শীর বাবা লোকনাথ বলা হয়। কেন? পূর্ববর্তী 3 কাল তিনি বলেছিলেন যে এই জন্মান্তর যে আমার যুগ সাধনার দ্বারা আমি পূর্ববর্তী 3 জন্ম কোথায় জন্মেছিলাম, মনুষ্য জন্মে। তিনি বলছেন তখনকার দিনে যারা লোকনাথের ব্রহ্মচারী জীবনী পড়ছেন দেখবেন, তখনকার দিনে প্রথম স্বাভাবিক অনেকে বিশ্বাস করে, অনেক দূর দূরান্ত ছিল, কিন্তু মানুষ গিয়ে হেঁটে গিয়ে অনেক দূর দূরান্ত গিয়ে প্রমাণ পেয়েছে। তিনি যেভাবে বলছেন যে আমি অমুকের করে জন্ম নিয়েছিলাম, আমার বাবার নাম ছিল অমুক, আমার দাদার নাম ছিল অমুক, মার নাম ছিল অমুক, সব বলছেন। এই অনুসারে গিয়ে দেখা যায় যে তোমার 3টা জন্মই সঠিক মিলছে, যে হ্যাঁ এইভাবেই মারা গেছে। 3 জন্মের কথা বলছেন দেখেন লোকনাথ ব্রহ্মচারী, উনিও মনুষ্য যখনই আসছেন যে 3 কালেরটা বলছেন, তাই তাকে বলা হয় ত্রিকালদর্শী, ত্রিকালদর্শী। আমরাও জানতাম মাতৃগর্ভে থেকে যখন আমরা আসলাম, আসার পরে সব ভুলে গেছি, কিছুই আমরা জানি না। কিন্তু এই জন্যই বলছে পূর্ব জন্মে আমরা কি করেছি জানি না, কর্মের ফল আমার ভোগ করতে হবে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে কিন্তু জন্ম নিয়েছেন কোথায়? কারাগারে। কারাগারে জন্ম নেওয়ার দরকারটা কি ছিল ওনার? জীবকে শিখাবার জন্য। এই ভাগবতের কি মধুর কথা, এই ভাগবতের কথাগুলো আবার ব্রহ্মবৈবর্ত পুরাণে বিশ্লেষণ করেছেন। কারণ পূর্ব জন্মে জন্মান্তরের যে আমরা কর্ম করি, কর্মফল থেকে মুক্তি যদি ভগবান না দেয় তাহলে কেউ মুক্তি পাবে না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে কর্মফল বুঝাবার জন্য যে বালি রাজাকে পূর্বজন্মে রামরূপে তিনি আড়াল থেকে বধ করেছিলেন, তিনি নিজেও বৌদ্ধ হয়েছেন। সেই নীলব্যাধি যে নীলব্যাধ কে ছিল? সেই বালি রাজার পুত্র অঙ্গদ। সেই অঙ্গদের হাতে তিনি আমার মৃত্যুবরণ করে জগৎকে শিখে গেছেন যে আমি পূর্ণ ব্রহ্ম ভগবান, আমিও কিন্তু কর্মফল থেকে মুক্তি নেই জগৎকে শিখাবার জন্য। কিন্তু ভগবান যদি ইচ্ছা করে আপনাকে মুক্তি দিতে পারেন। দেখুন কত, ভগবান নিজে মুক্তি নেন নাই জগৎকে শিখাবার জন্য, কিন্তু ভাগবত বলছেন ভগবান যদি কৃপা করে জন্মান্তরের পাপ ক্ষয় হয়। তাই যে ব্যক্তি জন্মান্তরের পাপ ক্ষয় করার জন্য, তাহলে আমরা পূজা করি, যজ্ঞ করি, অনুষ্ঠান করি, কিসের লিগে করি? জন্মান্তরে যদি পাপ করে থাকি, ইহকালে জেনেও করি না জেনেও করি, আগে করি, ভগবান আছে প্রার্থনা করি, হে ভগবান আমার জন্মান্তরের পাপটা তুমি স্খলন করে দাও। এই চিন্তা করে সমস্ত কর্মফল ভগবানে অর্পণ। দেখুন কত কঠিন কথা বলছেন, যারা যত কর্ম করে সমস্ত কর্মফল গুলা ভগবানের কাছে দিয়ে কাজ করব, কিন্তু ফল আমার দরকার নেই, যা দেয় তাতে আমি খুশি নেব। এই মনোভাব নিয়ে জগতের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য যারা আমার পূজা অর্চনা করে, দেখুন এই যে আজকে লোকনাথের পূজা যারা করছেন, কিশোর কিশোরী সঙ্গ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কত কষ্ট করে পূজা করছেন, কিন্তু পূজার সংকল্প কি হলো? জগতের কল্যাণ। কেন? ভগবান বলছেন যারা জগতের কল্যাণ চায় তার মঙ্গল কল্যাণ চাওয়ার প্রয়োজন নাই, তার মঙ্গল আমি নিজেই করি। তাই সাত্বিক ভক্তরা শুধু নিজের জন্য না, ঘরে বসেও ভগবানকে ডাকা যায়। আমার বিবেকানন্দ যখন রামকৃষ্ণের কাছে গিয়েছিলেন, তিনিও প্রথম চেয়েছিলেন যে আমি কি করব,
আমারে সেই মন্ত্র দাও, বসে বসে আমি ধ্যান করব, ভগবানকে লাভ করব। রামকৃষ্ণ বললেন কি বললেন, যে বিবেক তুমি এত স্বার্থপর, নিজের মুক্তির জন্য তোমার আমি মন্ত্র দেবো আর তুমি শুনো। আমি তো ভাবছিলাম তুমি বট গাছের মতো হবে, তোমার ছায়ায় কত মানুষ থাকবে, আর তুমি কিনা নিজের মুক্তির জন্য, তুমি কি নিজের মুক্তির জন্য আসছো? বিবেকানন্দ কিন্তু জিজ্ঞাসু ভক্ত ছিল। পরে রামকৃষ্ণর বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি পরিভ্রমণ করে সবার মঙ্গল চিন্তা করলেন। আমাদের ব্রহ্মচারী যারা আছেন এরা কার লেগে সংসার চাক করছেন? আমার মতো ওদম সারাদিন তো খালি আমার করি, আমার জন্য এরা ভগবানের প্রার্থনা করে যে ভগবান এই সংসারে যারা আছে এরা তো খালি আমারই করতেছে, তারা তুমি একটু ভগবানের কাছে মুক্তি দাও। ভগবান বলছে আমি যেটা পারি না, ভক্তর কথা আমি ফেলতে পারি না, ভক্ত যদি কিছু বলে আমি এটা ফেলতে পারি না। তাই সাত্ত্বিক ভক্তরা জগতের কল্যাণ, জগতের মঙ্গলের জন্য কি করে ভগবানের পূজা অর্চনা যজ্ঞ করে যারা, এবং কি করে তারা কোনো ভেদ করে না, অভেদ তুল্য। অর্থাৎ যে পূজাই করুক, আমি যদি কৃষ্ণ ভক্ত হই তাহলে আমার লোকনাথের কাছে আইলেও দেখবো কৃষ্ণ উনি আছেন। আমার সনাতন ধর্মে কি বলছে, এ একাং সদ বিপ্রা বহুধা বদন্তি। এই যে এখানে যারা আছেন সাত্ত্বিক ভক্ত যারা, তারা বর্ণনা দিচ্ছে যে যারা যার দিকে তাকায় তারা সবাই কৃষ্ণ দেখে। আমার মহাপ্রভু কি বলছেন, যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুটে। সাত্ত্বিক ভক্তরা কেন যার দিকে চোখ যায় ওই কৃষ্ণ। কারণটা কি, কৃষ্ণ ছাড়া কি কেউ কেন আসি? আমি বলেন আপনি বলেন, এখানে যারা আমরা আসি মায়া মমতা যাই কিছু, কৃষ্ণ আছেন বলেই আসি। যেখানে আছে সবখানে কৃষ্ণ পড়ে। আমি যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হই সবার মধ্যে কৃষ্ণ দেখবো। কারণ দেখুন এই যে আমি এখানে আসি, আমরা সবাই একে অপরের প্রতি মায়া করি, শ্রদ্ধা করি না? আমার কাকুরা আছেন, আমার দিদি কেন আছেন, সবাই করি। কিন্তু ভাগবতে বলতেছেন না, কেউ কেউরে মায়া করে না, কেউ কেউরে শ্রদ্ধাও করে না। এখন আপনি বলবেন যেটা কিরকম কথা, আপনি এখানে বসে আছেন, আপনার প্রতি একটা স্নেহ আছে, আমার মায়া আছে, কিন্তু ভাগবতে বলছেন না। আচ্ছা কিরকম দেখুন, ভাগবতের কথাটা কিরকম। আমার প্রতি সবার তো এই মুহূর্তে তোকে স্নেহটা আছে, মায়াটা আছে, কিন্তু ভাগবত বলতে কেউ কেউ মায়া করে না, কেউ কেউ স্নেহ করে না। আমি আপনাদের মায়া করছি না, ভাগবতের কথা। আচ্ছা দেখুন এই মুহূর্তে আমি আসি, ধরুন এই মুহূর্তে আমি মারা গেলাম। আচ্ছা মারা যাওয়ার কথাটা শুনলেই আমার মতো তোমার একটু দুঃখ হয়, কিন্তু ভক্তের কোনো দুঃখ হয়। আমরা মারা যাবো এটা ধ্রুব সত্য। আমার চোখের সামনে আমার আত্মীয়, আমার স্বজন, আমার বন্ধু প্রতিনিয়ত হঠাৎ হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক করছে, বিভিন্ন কিছু বলি, এই মুহূর্তে শেষ, যাচ্ছে না। তাহলে আমি যাব না এই কথা কেউ বলতে পারবেন না? আপনি যাবেন না? আমরা সবাই এখানে আসছি, সবাই সুস্থভাবে আমার বাসায় গিয়ে পৌঁছবো এমন নিশ্চয়তা কেউ আছে? কেউ দিতে পারবে না। তাইলে আমি মারা যাব ধ্রুব সত্য, বেঁচে আছি এটা গোবিন্দের কৃপা। গোবিন্দ আমার দেহের মধ্যে আছেন বিধায় আমি বেঁচে আছি, আপনি বেঁচে আছেন। আমি যদি এই মুহূর্তে মারা যাই, সাথে সাথে তো আমার দেহটা পচে যাবে না, পচে যাবে হাতে হাতে পচে যাবে, আমি ঘুমিয়ে যাবো। আমরা তো ঘুমাই, ঘুম থেকে না উঠলে তো মৃত। আমরা বলি একজন কেউ মারা গেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, তার মানে কি পঞ্চভূতে আমার দেহ, তার মধ্যে একটা ভূত হচ্ছে বায়ু রূপে, তিনি প্রতিনিয়ত আমার দেহের মধ্যে আসছেন, সেকেন্ডের চেয়ে আরো দ্রুত। শ্বাস নিচ্ছি গোবিন্দ আসছেন, শ্বাস ফেলছি গোবিন্দ আবার যাচ্ছেন, কিন্তু এত দ্রুত আসছেন আর যাচ্ছেন যে আমরা আর মারা যাচ্ছি না। কিন্তু যখন শেষবার ভগবান আমার দেহ থেকে শ্বাস ত্যাগ করলাম, চলে গেলেন, আর আসলেন না, সাথে সাথে আমাকে মৃত ঘোষণা করা হলো। মারা যাওয়ার পরেই কেউ কি আর এখানে বসে থাকে? আমার কত কঠিন সনাতন শাস্ত্র, এটা আমার পূর্ববর্তী যাদের হয়েছে আমারও তাই হবে। আমার বাবা মারা গেলেন, অনেকেরই অনেক আত্মীয় স্বজন মারা গেছেন, কয়েক ঘন্টা কাঁদতে পারলাম, 2-4 ঘন্টা হয়, সবাই বলছে বাসি মরা হয়ে যাবে, তার যজ্ঞে আহুতি দিতে হবে। প্রশ্নটা হলো আমার প্রতি যদি মায়া করেন, আপনারা স্নেহ করেন, তা আমি মারা গেলে পরে তো একটু স্নেহ মায়া করবেন না? কেউ কতক্ষণ মায়া স্নেহ করে, সবাই ব্যস্ত হয়ে যায় দেহটাকে, তাইলে আমার প্রতি কি মায়া আছে? ভাগবত বলতে তোমার প্রতি মায়া নাই। যতক্ষণ আপনারা ভাবছেন যে আমার মধ্যে ভগবান আছেন, ততক্ষণ আপনারা মায়া স্নেহ, আমিও আপনাদের মায়া স্নেহ করছি। যেমনে না বুঝলেন আমার ভিতরে ভগবান নাই, এবার আর কেউ এই দেহ নিয়ে, আমার গীতায় যে বলছি বাসাংশিদের না নিজতা বিহায়
নমানি লিন্হাতি নরুহ পরানি তথা শরীরানি বিহায়জিরনা অন্নানি সংজাতি নবানি দেহি। যে বস্ত্র যখন পুরাতন হয় সেই বস্ত্র পরিত্যাগ করে আমরা নতুন বস্ত্র যেভাবে ধারণ করি, ভগবান আমাদের দেহের মধ্যে আছেন। যখন এই জরাজীর্ণ দেহ হয়, এই দেহটা ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে। তাই এই মনুষ্য দেহ নিয়ে মানুষের কল্যাণের জন্য ব্রতী হতে হবে। যারা এই চিন্তা করে তারা সর্বত্রই আমার আরাধ্যকেই পায়। স্বয়ং ভগবান কৃষ্ণ কি কালী হন নাই? আয়ানের কাছে তিনি কালী, আর রাধার কাছে তিনি কৃষ্ণ, তাই তিনি হয়েছেন কৃষ্ণ কালী। তাই বলছে সাত্বিক ভক্তরা যেখানেই যায়, আপনার গুরুদেব আপনাকে যে আরাধ্য দিয়েছেন তাকেই দেখতে পাবেন। আমরা যদি বলি কেন অনেক ভগবান আছেন, আমার মতো তো বলবি এটা কোথায়, ভগবান তো আমি দেখি না। কিন্তু গভীর ভাবে দেখুন, ভগবান আছেন বললি তো আপনারা আছেন, ভগবান না থাকলে কি আমি থাকি? আপনি থাকেন। এই যে মহাপ্রভু বলছে যেখানে যেখানে সুখ যায় সেখানে সেখানে ভগবান। তাই বলছেন সাত্বিক ভক্তরা সমস্ত জগতের সমস্ত প্রাণীর মধ্যে ভগবান আছেন, এই চিন্তা করে সমস্ত প্রাণীর কল্যাণ, সমস্ত প্রাণীর মঙ্গল করার জন্য যারা পূজা যজ্ঞ অর্চনা করেন এবং কোনো ভেদ করেন না, সবার মধ্যে ভগবান আছেন। যে রূপেই যে আরাধনা করুক সমস্ত রূপের মধ্যে তিনি ঈশ্বর আছেন, ঈশ্বর ছাড়া তো কেউ নাই। এই চিন্তা করে যারা পূজা পার্বণ করে তারা হচ্ছে সাত্বিক ভক্ত। এবার বলছেন গঙ্গার জল যেমন অবিচ্ছিন্ন গতিতে সমুদ্রের দিকে প্রভাবিত হয়, সেই রকম আমার গুণাবলী শ্রবণ মাত্রই সর্বান্তর্যামী পুরুষোত্তম আমার প্রতি অবিচ্ছেদ্য গতিতে তৈল ধারাবত মনের যে গতি ও নিষ্কাম অনন্য প্রেমের সঞ্চার, একে নির্গুণ ভক্তি যুগের লক্ষণ বলা হয়। এবার বলছেন যে সাত্বিক ভক্ত যারা, এরা হলো নির্গুণ ভক্ত। গঙ্গা উৎপত্তি হয়েছে, গঙ্গা অনেক বাধাগ্রস্ত হয়েছে, বাধাগ্রস্ত হলো একটা পর্যায়ে গিয়ে আবার সমুদ্রে গিয়ে মিলিত হয়েছে। বলছে আমার ভক্তরা এই সংসার জ্বালায় যখন তাকে কত দিকে যে যায় যাক, কিন্তু তারা মনটা সবসময় আমার কাছে দেয়। যখনই আমার নাম গুণকীর্তন পূজা যজ্ঞ অনুষ্ঠান হয়, তারা তখন সমস্ত কিছু ত্যাগ করে তারা কি করে আমাকে দেখে, আমাকে কি করে আমাকে দেখার জন্য। দেখুন এই যে আমরা লোকনাথের এখানে অনুষ্ঠান হচ্ছে, ভক্তরা এখানে আসছেন, প্রণাম করছেন, যে রূপই আসুক ভগবান অন্তর্যামী, ভগবানকে দেখা যায়। আপনি যখনই কোনো বিগ্রহকে দেখবেন, ভগবান বলছেন আমি তাকে ঠিকই দেখি। কারণ আমার মতো অধম ভগবানকে দেখতে না পারি, মন্দিরে যাই পূজাতে যাই, কিন্তু ভগবানকে দেখছেন না। বলছেন আমার সাত্বিক ভক্ত এই কথা ভাবে যে আমি তাদেরকে দেখছি, এই চিন্তা করে আমার বিগ্রহ, আমার পূজা, আমার অর্চনাদি করে থাকে। এবার খুব মধুর ভাবে কি মধুর কথা বলছেন, আমরা এর পরবর্তী আরো অনুষ্ঠানও আছেন, শেষ করে নেব। এবার দেবাহুতি বলছেন যে এই যে সাত্বিক ভক্ত তারা তো সংসারে থাকে। দেখুন বারবার বলছি সংসারী ভক্ত, সংসারের কি রকম জ্বালা, এই জ্বালার মধ্যে এইরকম সাত্বিক ভক্ত কি তোমার হওয়া সম্ভব নাকি? তাহলে তুমি একটু সংক্ষেপে বলতো দেখি, সাত্বিক ভক্ত যারা এই সংসারের মাঝে থেকেও কিভাবে আবার তোমার নাম গুণ কীর্তন করে? এটা তো ঠিক কথা। এই যে আপনারা এত জ্বালার মধ্যে থেকে আমার মতো অধম, একটু হইলে ভগবানের নাম শেষ, ভগবানের নাম নেওয়ার সুযোগ হয় না। আমার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় দেখবেন সারাদিন ব্যস্ত আছে, ভগবান তো বেশি বলছেন না, পুত্রম পত্রম পুষ্পম ফলম দুষম, একটু তুলসী পাতা দেবো, একটু জল দেবো, একটু ফল দেবো, এই দেওয়ার আর সুযোগ হয় না। একটা অজুহাত দেখাইয়া যে ভগবান আমার কাজে ব্যস্ত। কিন্তু এবার বলছেন তাহলে সাত্বিক ভক্ত যারা তোমাকে ভুলে না, সমস্ত কাজের মধ্যেও তোমাকে ডাকে। এই সাত্বিক ভক্তরা কিভাবে সংসারের মধ্যে থেকেও তোমারে ডাকে, তারা কি কর্ম করে, কিভাবে করে, এই তত্ত্ব কথাটা বলে আমরা এই শ্লোকের মধ্য দিয়ে আমি শেষ করে নেব। এবার তিনি বলছেন নিষ্কাম ভাবে শ্রদ্ধাপূর্বক সর্বদা স্বীয় নিত্য নৈমিত্তিক কর্তব্য পালন, নিত্যদিন হিংসা বিরহিত উত্তম ক্রিয়াযুগের অনুষ্ঠান, আমার প্রতিমা দর্শন স্পর্শ পূজা স্তব এবং বন্দনা, সর্বভূতে অবস্থিত আমার চিন্তা ধৈর্য ও বৈরাগ্য অবলম্বন, সাধুজনের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন, দীনজনে দয়া প্রদর্শন, সমকক্ষ ব্যক্তির প্রতি সক্ষভাব, যম নিয়মাদির পালন,
অধ্যাত্ম শাস্ত্র শ্রবণ, উচ্চস্বরে আমার নাম সংকীর্তন, সরলতা, সাধু পুরুষের সঙ্গ, নিরহংকারী হয়ে ভাগবত ধর্মের অনুষ্ঠান, এসবের দ্বারা ভক্ত পুরুষেরা চিত্ত পরিশুদ্ধ হয়ে আমার গুণ শ্রবণ মাত্রই তৎক্ষণাৎ আমাতেই লগ্ন হয়ে যায়। এবার সাত্বিক ভক্তর কি কি করেন এই কথাগুলা বলছেন। প্রথমে বলছেন নিষ্কাম ভাবে, কোনো কামনা বাসনা বাদ দিয়ে নিষ্কাম ভাবে শ্রদ্ধাপূর্বক, শ্রদ্ধার সহিত সর্বদা সব সময় স্বীয় নিজ নিত্য নৈমিত্তিক কর্তব্য পালন। দেখুন গীতায় যেটা বলছে, হে অর্জুন, শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কর্ম করিও না, শাস্ত্র জানো, জানিয়া শাস্ত্র অনুযায়ী কর্মে প্রবৃত্ত হও। আর ভাগবতে বলতে সাত্বিক ভক্তরা সবসময় নিত্য নৈমিত্তিক, আমরা সংসার তাগি না, সংসার তাগির জন্য এক বিধান আর সংসারের লেগা আর এক বিধান। তাই বলছেন আমার নিত্য কর্তব্য পালন করতে হবে। আমার নিত্য কর্তব্য কি, ভাগবত বিশাল বর্ণনা দিয়েছে, আমি যাচ্ছি না, অতি সংক্ষেপে বলছি যে 3টা কাজ আমরা সংসারে আসছি, 3টা কাজ থেকে আমরা সর্বক্ষেত্রে চেষ্টা করবো নিত্য নৈমিত্তিক, যে আমরা যেখান থেকে আসছি সেখানে একদিন চলে যাব। আমার বাবা যে গেলেন, যাওয়ার সময় কিছু নিয়ে গেছেন না, দিলে কিছু নিতে পারতেন। এই সংসারে তো একদিন আমরা সবাই চলে যাব, স্ত্রী পুত্র কন্যা যাই আছে সবাই আমি থাকবো, কিন্তু যেদিন যাব আমি একাই যাব। শেষের দিন আমরা বলি কি শ্মশান বন্ধু। শ্মশান বন্ধু কেন বলছি, শ্রাদ্ধের দিন দেখবেন সবাই, আমার শাস্ত্রে আছে শ্মশান বন্ধুরে আপনি ভুরি ভোজন করাবেন, কারণ শেষের দিনে এই জগতে থাকতে কত বন্ধু মিলে, কিন্তু শেষের দিন শ্মশান পর্যন্ত সবাই যায় না। যারা শ্মশান পর্যন্ত গেল এরা হচ্ছে পরম বন্ধু, শ্মশান বন্ধু। কিন্তু এরাও কতক্ষণ থাকে, যতক্ষণ আমার দেহটা থাকবে ততক্ষণ শ্মশান বন্ধু। দেহ শেষ, এরপরে আমি শেষ না, আমার এই আত্মাটা তো থাকে। আত্মারা তো কর্মের জন্য আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাস্ত্র, সে ঘুরতে থাকবে 84 লক্ষ জুনি পরিভ্রমণ করবে, অথবা ভগবানের সাথে লীন হবে, দুইটার মধ্যে একটা হবে। কিন্তু তখন তার সাথে কে, তখন তো আর কোনো বন্ধু নাই, তখন না আছে মা বাবা স্ত্রী পুত্র কন্যা, শ্মশান বন্ধু এরা তো চলে আসতো, শ্মশান শেষ। এবার যিনি থাকেন, তাই আমার গোবিন্দের নাম কি আর একটা নাম হচ্ছে দীনবন্ধু। দিন মানে দরিদ্র। যেদিন আমার কেউ নাই সেদিন যিনি বন্ধু, এখন আমার দেহের মধ্যে যিনি আছেন, অন্তিম সময়ে দেহ যখন থাকবে না তখনও উনি থাকবেন। তাই এই দীনবন্ধুকে যেন বাদ দিই না। এই উনাকে বলা হয় জগতের নাথ, তাই তার আরেক নাম হচ্ছে জগন্নাথ। জগতের নাথ কেউ নাই আমার। তাই প্রথম কর্তব্যটাই হলো, আমরা দেখুন পূজা পার্বণ যজ্ঞ যাই করি, মা বাবার সেবা, স্ত্রী পুত্র কন্যার যার কিছু করি, আজকে যদি কেউ অসুস্থ হয়, অসুস্থ হলে কার কাছে যাবো? ও তো গোবিন্দ কাছেই যাবো। আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, ভাই অসুস্থ, স্ত্রী অসুস্থ, সন্তান অসুস্থ, বা আমরা ভগবানের কাছে প্রার্থনা, ভগবানের এই যে আপনারা আসছেন, ভগবানকে প্রণাম করছেন, ভগবানের কথা, ভগবান বলছেন আমি ভক্তের কথা শুনি, ভক্ত যা বলে তা শুনেন। এক জায়গায় ভগবান বড় দুর্বল। তাই আমরা প্রত্যেকেই প্রথম কাজটি হলো ভগবান থেকে যেন আমরা বিচ্যুত হই না। ঘুম থেকে যখনই উঠি যেন আমরা তো আমাদের নিয়ম হচ্ছে ব্রহ্ম মুহূর্তে, সূর্য উদয়ের 1 ঘন্টা 34 মিনিট পূর্বের সময়কে ব্রহ্ম মুহূর্ত, এই সময় উঠা। আচ্ছা এই সময় যদি না উঠতে পারি, অন্তত ওকে কর্মজীবনে আমরা আসি, অন্তত 1 ঘন্টাকে যদি অ্যালার্ম দিই, অন্তত বর্তমান যুগ অ্যালার্ম দিলে তো 1 ঘন্টা আগে উঠতে পারি, 1 ঘন্টা আগে যদি উঠি অন্তত 1 ঘন্টা সময় পূজা, আমরা একটা যদি ফুল আইনাও দেই, তুলসী পাতা আইনা দিই, আমার হাত পা আমার অঙ্গগুলা ভগবানের কাজে লাগলো। আজ কিশোর কিশোরীরা লোকনাথের পূজা করছে। আপনারা ভাগ্যবান যারা এই সন্তান জন্ম দিয়েছেন, তাদের মধ্যে সেই ভাবটা আসছে বলে এই কিশোর কিশোরীরা আজ অনুষ্ঠান করছে। তো খালি একদিন করলে হবে না, ভগবান বলছে নিত্য করতে হবে। প্রতিদিন আপনার ঘরে যে বিগ্রহ আছেন তাকে যেন আমরা প্রতিদিন, আমার ভগবান কি বলছেন, পত্রম পুষ্পম ফলম তুষম, একটু তুলসী পত্র, একটু ফুল, একটু ফল, না পারলে একটু জল দিলেই খুশি হয়ে যাবে। এই কাজটা যেন যে ছেলে বা মেয়ে প্রতিদিন গোবিন্দকে একটু জল তুলসী দেয়, এই ছেলে কি কখনো বিপদে যেতে পারে? আজ আমাদের সনাতন ধর্মে বড় বিপদ। লেখায় পড়ায় অনেক ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে, কিন্তু কোন সময় যে বিপদে যায় আমরা বলতে পারি না। তাই বাচ্চাদেরকে যারা রত্নগর্ভরা এই কিশোর কিশোরীর আজকে আয়োজন করেছে, আপনারা বাচ্চাদেরকে তো সেভাবে তৈরি করেছেন। তাই সবাই আমাদের ছেলে মেয়েদেরকে একটা কথা বলবো, যতকে প্রতিদিন যেন তারা গোবিন্দকে একটু জল তুলসী দেয়।
উনার কৃপাই সব হবে। আমরা যে সময় পাই ভগবানের নাম যেন জপ করে সন্ধ্যাবেলায় হাত তালে যে কৃষ্ণ নাম আমরা নেই। এরপরে আসছে কি নিত্যনৈমিত্তিক। তৃতীয় কাজটা হচ্ছে যে আমরা যেখান থেকে আসলাম, কিভাবে আসলাম? ঈশ্বরের কৃপায় পিতৃ ঔরসে মাতৃগর্ভে মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দিয়ে আমার এই দেহখানা তৈরি করেছেন। তাই বিষ্ণু পুরাণে স্বয়ং বিষ্ণু বলছেন, যারা মা বাবার সেবা না করে পূজা না করে আমার পূজা করে, আমি সেই পূজা গ্রহণ করি না। স্বয়ং কৃষ্ণ দেখেছেন দামোদর লীলা, তিনিও অলৌকিক শক্তি দেখিয়েছিলেন। মা যখন বাঁচতে যাচ্ছেন বিশাল রঞ্জু 2 আঙ্গুল করে ফেলছেন। মা যখন ঘেমে গেছেন, এবার তানকে হলো সব্যনাশ, আমি দেহ নিয়ে আসছি আমার বাহাদুরি মার কাছে, সাথে সাথে দিন ধরা গিয়েছেন। মা কোমরে রঞ্জু দিয়ে বেঁধেছেন। অর্থাৎ বাৎসল্য প্রেমে ভগবান দেখা যায়। তাই ভগবানও মার কাছে ধরা খেয়েছেন। তাই কোন অবস্থায় সনাতন ধর্ম বলছে মা বাবা হচ্ছেন মহাগুরু। মা বাবাকে কষ্ট দিয়া গোবিন্দের পূজা হয় না। এই যে আজকে লোকনাথ ব্রহ্মচারী, আপনারা যারা কিশোর খুব ভালো লাগে, লোকনাথের ভক্ত হওয়া খুব ভালো। লোকনাথ ব্রহ্মচারীর জীবনী আজকে সময় বলছি না, কি মধুর কথাগুলা বলে গেছেন লোকনাথ ব্রহ্মচারী। সমস্ত ভাগবতের কথা, গীতার কথা, সার বস্তুগুলা, বেদের কথা তার বাণীর মধ্যে বলছেন। লোকনাথ ব্রহ্মচারী এই মহাগুরু সম্পর্কে বলছেন, তার জীবনী থেকে দেখবেন কি উদাহরণ দিয়েছেন। লোকনাথ ব্রহ্মচারী বেশিরভাগ ঘটনাই অত্যন্ত উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। বলছেন, আমরা যে পূজা করি, পূজার পরে দেখবেন আহুতি হয়, যজ্ঞ হয়। যজ্ঞের মধ্যে কি হয়? আগুন থাকে, আগুনের মধ্যে ঘি ঢালা হয়, আগুনটা আর একটু দাউ দাউ করে। তখন দেখবেন পুরোহিত কি করেন, আমাদের যজ্ঞের যে নারকেল অথবা কলা দেন। লোকনাথ ব্রহ্মচারী বলছেন, যজ্ঞ হবে, আগুন নাই, ছাই আছে। এবার যদি মূল্যবান জিনিস ঘি, টিনের পর টিন দেওয়া হয় ছাইয়ের মধ্যে, তাইলে কি পুণ্যাহুতি দেওয়া যাবে? যাওয়া যাবে না। লোকনাথ ব্রহ্মচারী বলছেন, যারা মা বাবার সেবা না করে গোবিন্দের পূজা করে, তারা ওই ছাইয়ের মধ্যে ঘি ডালতেছে, পুণ্যাহুতি হবে না। কারণ গোবিন্দ মা বাবার সেবা না করে যদি গোবিন্দের পূজা হয়, সেই পূজা গোবিন্দ গ্রহণ করেন না। দেখুন কত কঠিন কথাগুলা লোকনাথ ব্রহ্মচারী বলছেন। তাই আমরা কোন অবস্থায় ঘি ঢালবো আগুনের মধ্যে, যেভাবে ছাইয়ের মধ্যে ঢাললে হবে না। তাই মা বাবার সেবা, আমার সনাতন ধর্মে তাই বলছে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমম তপ পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তি সর্বদেবতা। পিতা যদি খুশি হন, দেবতারা খুশি। পিতা অসন্তুষ্ট, দেবতারা অসন্তুষ্ট। মায়ের বেলায় বলা হয়েছেন, যৎ প্রসাদাৎ জগৎ দৃষ্টং পুণ্য কাম যদাশিসা প্রত্যক্ষ দেবতাই মে তস্মৈ মাত্রে নমঃ নমঃ। খুশির দেবতা আর সন্তানের কাছে তার মা সমান। কারণ মায়ের এক ফোঁটা দুধের ঋণী আমরা শোধ করতে পারি না। আর এই দেহটা তৈরি করেছেন রক্ত মাংস মজ্জা অস্থি দিয়ে। এই মাংসপিণ্ড যদি তৈরি না হতো, তাইলে অনাদিরাদি গোবিন্দ কি আমার দেহের মধ্যে আসতে পারতেন? তাই সনাতন শাস্ত্রে সর্বকার্যে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দিতে হয়। দেখবেন আপনার বিবাহ যদি হয়, আদ্যতিক করতে হবে। এই যে লোকনাথ ব্রহ্মচারীর কত ঘটনা যে লোকনাথ ব্রহ্মচারী বলেছেন। লোকনাথ ব্রহ্মচারী বলছেন, উনি টাকা অবস্থা অনেক লীলা করে গেছেন। আমরা দেখুন, যদি কোনো ছেলে হয় মেয়ে হয়, তাহলে অন্নপ্রাশন আমরা করি। অন্নপ্রাশন কেন করছি? পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দিতে হয়। কারণ পিতৃপুরুষের উদ্দেশ্যে জল না দিয়া আপনার কিচ্ছু করা যায় না। কারণ ভগবান বলছেন, বিষ্ণু স্বয়ং বিষ্ণু যে আগে পিতৃ জল দিবে, এটাকে বলে আদ্যুতিক। আপনারা দেখবেন যে বিবাহ করলে দিনের বেলা আদ্যুতিক হয়, রাত্রে বিবাহ করবেন, বিশাল ব্যাপার। বিবাহ সাধারণ জিনিস নয়। যজ্ঞ করবেন, রাত্রেও কিন্তু শ্রাদ্ধ হয়। নান্দিমুখটা কি? শ্রাদ্ধ। ওইখানেও পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দিয়া তারপরে করতে হয়। ঘর সঞ্চার করবেন। এবার প্রশ্ন হচ্ছে, লোকনাথ বাবার এক ভক্ত গিয়ে বলতেছে যে, বাবা আমার ছেলের জন্ম হলো, তোমার আমি প্রসাদ খাওয়াইয়া আমার ছেলেরে প্রসাদ খাওয়াইলাম, আর এখন আমার ছেলে অনেক বড় ডাক্তার হয়েছে, কিন্তু আমারে তো আর দেখে না। এই সংসারটা তো কঠিন জায়গা। খালি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হইলে কি মানুষ হওয়া যায়? মনুষ্যত্ব যদি না থাকে, তাহলে মানুষ হওয়া যায় না। এগুলো আমরা সার্টিফিকেট নেব না, অবশ্যই নেব জাগতিক নিয়মে, কিন্তু মনুষ্যত্ব থাকতে হবে। আমরা বলি না, বর্তমান সমাজে দেখি অনেক প্রফেসরের মা বাবা দেখে না।
আমরা কত অধম, ক্ষমা করবেন আমার মতো অধম বলছি। আজ আমি অনেক জ্ঞানী, আমার স্ত্রীও অনেক জ্ঞানী, আমার পরিবারও, আমার স্ত্রীর জায়গা হয়, আমার সন্তানের জায়গা হয়, জায়গা হয় না দুইটা মানুষ, আমার মা আর আমার বাবা, যারা এই জগৎটা আনছে চলে বলে কলে কৌশলে তাদেরকে আমি বাদ দিই। কিন্তু একবার ভাবছি না আমি যখন বৃদ্ধ হব তখন আমার অবস্থাটা কি হবে। এই সংসারটা তো মধুর খেয়াল করতে হবে। আজকে যিনি বধূ কালকে তো উনি শাশুড়ি। আমার স্ত্রী আমার মার সাথে যে আচরণ করবে, আমার পুত্রবধূ এসে তার সাথে তো সেই আচরণই করবে, না এর বাইরে কিছু করবে। জগৎ সংসার কঠিন। এই ভাগবত গুলা পুঙ্খানুপুঙ্খ ভাবে ব্যাখ্যা করেছেন। লোকনাথ ব্রহ্মচারী বলছে যে আমার ছেলে যখন হলো অন্নপ্রাশনের দিন তো আমি আপনার একটা প্রসাদ দিছিলাম, আপনার প্রসাদ খাইয়ে তো আমার ছেলে এখন তো ডাক্তার হলো, ঠিক আছে, এখন তো আমার দেখে না। ও বাবা লোকনাথ ব্রহ্মচারী কি মধুর ব্যাখ্যা দিচ্ছেন। বলছেন আরে আমারে তুমি এনে দিচ্ছ, আমি খাইছি, আচ্ছা তোমার মা বাবারে খাওয়াইছিলানি, পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দিছিলানি তোমার ছেলেরা যখন অন্নপ্রাশন করো? বলে না। বলে আমি কি তোমার না করছিলাম তোমার পিতৃপুরুষকে জল দিও না? শাস্ত্রবিধি তো মানতে হবে। তুমি তোমার মা বাবারে জল দিছো না, আমার আইনা খাওয়াইছো, আমি তো খাইছি, ঠিক আছে, পুয়া তো ডাক্তার হইছে, এখন তোমারে খাওয়ানো এটা কি আমার দোষ? কত মধুর কথাটা বলছে, কর্মফল, কত মধুর কথা। লোকনাথ ব্রহ্মচারীর কাছে অনেক ছাত্র লাগিয়েছে, বাবা আর কয়েকদিন পরে পরীক্ষা, তো আমার একটু ভালো আশীর্বাদ করো যাতে আমরা পরীক্ষা ভালো করতে পারি। দেখবেন লোকনাথের আশ্রমের মধ্যে লোকনাথ ব্রহ্মচারী বলছে তোমাদের পরীক্ষা, তো আমি কি করতে পারি যে আমাদের একটু আশীর্বাদ করেন যাতে ভালো পরীক্ষা করতে পারি। উনি দেখেন কি মধুর, ছাত্র তো ছোট ছোট বাচ্চারা গেছে, তিনি বলছেন আচ্ছা গুরু প্রণামটা একটু ব্যাখ্যা করতো দেখি। শিশুরা তো বলতেছে আমি কি বলবো। লোকনাথ বলে দিলে আমি একটু ব্যাখ্যা করি। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এটার মূল ব্যাখ্যা হচ্ছে অখণ্ড, যা খণ্ড করা যায় না, অখণ্ড মণ্ডলাকারং সমস্ত বিশ্বব্যাপী পরিব্যাপ্ত, তৎপদং যিনি সমস্ত বিশ্বব্যাপী পরিব্যাপ্ত, সর্বাঙ্করিদং ব্রহ্ম সেই পরম ব্রহ্মের পদ যিনি দেখান তিনি হচ্ছেন গুরু। সেই গুরুকে আমরা প্রণাম করি। লোকনাথ ব্রহ্মচারী বলছে তোমরা তো সেই জ্ঞান এখন যাও না, তোমরা ছাত্র, তোমরা পড়বা, তোমাদের কাছে এই গুরু মন্ত্রটা কিরকম জানো? তিনি খুব হাস্যরসিক ভাবে কথা বলতেন, যে যেরকম ভক্ত কি মধুর ভাবে বলতেন। ছাত্রদেরকে বলতে তোমরা এই তত্ত্বে এখন যাবে না, তোমাদের যখন জ্ঞান হবে তখন এই তত্ত্বে যাবে, এখন তোমরা ছাত্র, তোমাদের জানো না এই শ্লোকের ব্যাখ্যাটা কিরকম হবে। তাই তিনি বলছেন অখণ্ড, যা খণ্ড হরা যায় না। খণ্ড হরা যায় না কি? পয়সা। আগে তো পয়সার আমল ছিল, এখন তো টাকা হয়েছে, এখনো পয়সা আছে। অখণ্ড তিনি বলছেন খণ্ড করলে কি, পয়সারে যদি খণ্ড করি পয়সা দিয়ে কাজ হবে? হবে না। মণ্ডলাকার মানে গোলাকার, পয়সা গোলাকার। অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন সমস্ত পৃথিবীব্যাপী খালি পয়সা আর পয়সা, তৎপদং সেই পয়সার পথ দেখায় তস্মৈ শ্রী গুরুবে নমঃ। লোকনাথ বলতে রে বাবা এই পয়সার পথ দেখায় তোমার শিক্ষা গুরু, এরা পড়াবে, লেখাপড়া করবে, আগামীতে চাকরি বাকরি করবে, এরপরে তোমরা মানুষ হবে। আমার কাছে এসে লাভ নাই রে বাবা, তোমরা ওই পয়সার পথ যিনি দেখাই গুরু সেই শিক্ষা গুরুর কাছে যাও। এখানেও কি আমার জন্য যে কলা যা নিয়ে আইসো আমি খেয়ে লাভ হবে না, ওই শিক্ষা গুরুরে খাওয়াইলে পরে উনি পথ দেখে দেবে কোনটা পরীক্ষায় আসবে কোনটা পরীক্ষা আসবে না, উনার কথা শুনলে পরেই তোমরা দেবা পরীক্ষায় ভালো হয়ে যাবে। এই কথাগুলোর মধ্যে কত রহস্য যে আমরা প্রত্যেকটা কর্তব্য করো। আমি ছাত্র, আমার কর্তব্য হচ্ছে লেখাপড়া, শিক্ষক যা বলে শিক্ষকের কথা আমার শুনতে হবে, নিত্য নৈমিত্তিক। এখন আমি পূজা পার্বণ যজ্ঞ করবো কিন্তু আমি যদি লেখাপড়া করি না তাইলে কি আমার ধর্ম হবে? মা লোকনাথ বলছে না, তুমি কর্তব্য থেকে বিচ্যুত হবে না। ছাত্রানাং অধ্যয়নং তপ, ছাত্রদের তপস্যা হচ্ছে অধ্যয়ন করা। ফাঁকে ফাঁকে তুমি পূজা পার্বণ করো, কিন্তু তুমি যদি লেখাপড়া করো না তাহলে কিন্তু তোমার কর্তব্য পালন হবে না। তাই বলছে সিও নিজ নিজ কর্তব্য পালন করতে। আমি সন্তান হিসাবে মা বাবার প্রতি কর্তব্য, ছাত্র হিসাবে শিক্ষক, যার যে কর্তব্য আছে, স্বামী হিসাবে স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য, স্ত্রী হিসাবে স্বামীর প্রতি দায়িত্ব কর্তব্য, সবাই যার যে কাজ। ভাগবত বলছে নিত্য কাজ, এগুলো বাদ দেওয়া যাবে না, সমস্ত নিত্য নৈমিত্তিক কর্তব্য পালন। আর কি বলছেন? জগতের কল্যাণ। তিনটা কাজ, একটা হলো ভগবানের কাছ থেকে বিচ্যুত হব না, মা বাবার সেবা করব, আর জগতের কল্যাণ। যে কর্মের দ্বারা, যে কাজের দ্বারা জগতের কল্যাণ হয়, আপনি একটা অর্থ দিলেন এখানে, এটাও জগতের কল্যাণ হচ্ছে। আমি একটা টাকাও দিলাম না, কিন্তু এখানে যদি একটা প্রণাম করি, যারা আয়োজন করছে একটা খুশি হলো, এটাও কিন্তু একটা জিনিস।
তাই আমরা যে যেখান থেকে পারি, অর্থ দিয়ে পারি, শরীর দিয়ে পারি, বাক্য দিয়ে, ভালো একটা কাজ করছে এদের বললাম না তোমাদের কাজটা একটু ভালো, কিন্তু আমার মতো অধম কি হয় জানেন, আমি নিজের আত্মসমালোচনা করি না, আত্মবিশ্লেষণ করি না, আত্মসংশ্লেষণের মধ্যে আত্মশুদ্ধি করি না, আপনার দোষ ধরার জন্য আমি ব্যস্ত। এটা আমার কথা নয়, ভাগবতের কথা। ভাগবত বলছেন আপনি আত্মসমালোচনা করবেন, ঘুম থেকে উঠবেন, রাত্রে গিয়ে বলবেন সারাদিনের মধ্যে কি কি করছেন, আত্মসমালোচনা। আত্মবিশ্লেষণ, ভালো কোনটা খারাপ কোনটা, আত্মসংশ্লেষণ, ভালোটা রাখবো খারাপটা বাদ দিব, কালকের থেকে সঠিকভাবে করবো, এটা হলো আত্মশুদ্ধি। কিন্তু এটা না করে আমার কাম হলো পরনিন্দা, পরচর্চা। যদি আপনার ভালো একটা কাজ কেউ করে, তারে কিভাবে আমি হেয় প্রতিপন্ন করবো, এই চিন্তা ভাবনাটা করা যাবে না। যারা ভালো কাজ করছে তাদের তো ভুল হবে, আমি কাজ করি না, ভুল হবে না। ভুল যদি করে থাকে এটা কানে কানে বলবো, প্রশংসাটা জুড়ে জুড়ে বলবো। তাই ভাগবতে বলছে কারো দোষ দেখার জন্য তোমার কাজ নেই, দোষ যদি করে অবশ্যই সংশোধন হবে, তাকে অপমান করে না। আমার নিত্যানন্দ নিজে মায়ের খেয়েও প্রেম যাচ্ছেন, তাই বলছেন যে এইভাবেই যেন আমার নিত্যদিন হয়। এরপরে বলছেন নিত্যদিন হিংসা বিরহিত উত্তম ক্রিয়া যুগের অনুষ্ঠান, প্রত্যেকদিন একটু অনুষ্ঠান করতে হবে। আজকে আমি লোকনাথের পূজা করলাম হবে না, প্রতিদিন। আমার কিশোর কিশোরীরা অত্যন্ত ভাগ্যবান, তোমরা ভক্ত করে জন্ম নিয়েছো বিদায় এই কিশোর কিশোরীরা আজ তোমরা একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছো। তো ভাগবত বলছে তোমরা নিত্যদিন, নিত্যদিন তোমার ঘরের মধ্যে আমার সনাতন ধর্মে দেবতাগণ না থাকতে পারে, বাধ্যতামূলক নয়। আমার তুলসীর গাছটাই হচ্ছে দেবতা। আমরা প্রতিটা বাড়িতেই তুলসী গাছ থাকে। আমার সন্ধ্যাবেলা মায়েরা জোগাড় দেন তুলসী গাছ, ওদেরকে প্রতিদিন সকাল সন্ধ্যা আমরা প্রণাম করি। আর যাদের বাড়িতে আমরা যেভাবেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমার আরাধ্য যে কোনো ভাবেই হোক একজন বিগ্রহ থাকেন, তাকে যেন একটু জল তুলছি প্রতিদিন দিই, নিত্য করতে হবে। প্রতিদিন আমার ভগবানের সাথে একটা যুগ থাকতে হবে। আমরা যোগী হব। যুগ মানে কি? যোগী, যোগীকে পরমাত্মার সাথে জীবাত্মার যে সম্পর্ক বা যোগ সাধন করা, তার নাম হলো যোগী। তাহলে আমরা সবাই যোগী হব। আমরা পরমাত্মা, আমরা সবাই পরমাত্মার অংশ, কিন্তু আমার দেহের মধ্যে ময়লা জমায়, আমি এটা দেখি না। আপনারা ভক্ত দেখতেছেন, আয়নার মধ্যে আয়নাটা মুছতে হয়, তখন এবার নিজের চেহারা দেখা যায়। তাই বলছে নিত্য যারা, কি বলছেন, নিত্য যারা আমার পূজা অর্চনা একটু ফুল তুলসী দেয়, আমার প্রতিমা দর্শন করে, প্রতিদিন ভগবানকে ঘুম থেকে উঠে এটা প্রণাম করলাম, ভগবানকে দেখলাম, স্পর্শ করলাম, একটু ভগবানের জল তুলসী দিলাম, আমার পূজা ভগবানের একটু ফুল তুলসী দেওয়া, স্তব করা, বন্দনা করা, এবং সর্বত্রই আমি আছি এই চিন্তা করে যত কর্ম করে, এরা কোনো কর্মই করে না, সমস্ত আমার যোগ্য হয়ে যায়। যারা এইভাবে কাজ করে এরা সাত্বিক ভক্ত। সুতরাং গোপীরা যারা দেখুন, বৃন্দাবনের গোপীরা, তারা সারাদিনই তো কাজ করতো, কিন্তু তারাই কিন্তু কৃষ্ণরে পাইছে। আর কি পাইছে? এত ব্রহ্মজ্ঞানীরা আসলা। ভাগবতে দশম স্কন্ধে গেলে দেখবেন গোপীদেরকে সর্বোচ্চ স্থান দিয়েছেন। স্বয়ং নারদ মুনি পর্যন্ত তার কাছে দেখতে পারেন না। নারদ মুনি এত ভক্ত যে সবসময় নারায়ণ নারায়ণ নাম নেন, উনিও কতবার যে পরাস্ত হয়েছেন। কারণ অহংকার শূন্য হয়ে গোবিন্দের পূজা করে একমাত্র সাত্বিক ভক্ত গোপীরাই পারে। তাই বলছে সব সময় যেন আমার চিন্তা এবং বৈরাগ্য অবলম্বন, সাধুজনের প্রতি সম্মান, সাধুকারা জগতের যারা কল্যাণ করে, মঙ্গল করে, তাদের প্রতি সম্মান যেন হয়। দিনজনে যারা গরিব দরিদ্র আছে, আপনি যদি জ্ঞানী হন, অজ্ঞানীকে একটু জ্ঞান দিবেন, এটাও আপনার দিনজনের সেবা। আপনি যদি ধনী হন, যারা একটু কম ধন আছে, নীরবে নিবৃত্তে আপনি একটু তাকে সহযোগিতা করবেন। আর কি বলছে, সমকক্ষ ব্যক্তির প্রতি সখ্যভাব থাকবে, বন্ধুও থাকবেন। আমার ভগবানেরও বন্ধু ছিলেন, তার প্রিয়। তাই আপনারও যারা সাধুজন, তাদেরকে আপনি বন্ধু বানাবেন। আর বলছে যম নিয়মাদি পালন, তারা যম মানে কি? কতগুলো নিয়ম নীতি আছে, কতগুলো নিয়ম আছে। যেমন আমরা একাদশী ব্রত, আজকে কিন্তু মহাতীর্থ, আজকে মহাতিথি, আজকে একাদশী তিথি। ভাগবতে বলছেন যারা একাদশী তিথিতে আমার নাম গুণ কীর্তন করে, হরিবাসর বলছেন, তাদের মতো পূর্ণ ভাগ্যবান আর নাই। এই যে হরিবাসরটা কেন বলছেন? এক একটা তিথির মাহাত্ম্য আছেন। আমার মতো একদম তিথি বুঝি না যে এই একাদশীতে কি হবে। দেখুন, যারা সমুদ্রে গিয়েছেন, আমি নিজে সমুদ্র গিয়েছি, ছাত্র জীবন অনেক, পঞ্জিকার মধ্যে দেখতাম জোয়ার ভাটা হয়, তাই মনে মনে ভাবতাম এগুলো মনে লিখে দিছি এমনি আমতাজি। এখানে পঞ্জিকা লইয়া গেছি যখন কক্সবাজার গেছি, যে এবার পরীক্ষা করে দেখবো, ধরবো এদেরকে। কিন্তু কি অবাক কারবা, যে সময় জোয়ার আসার কথা, সমুদ্রে ঠিক জোয়ার সেই সময় আসে। যখন ভাটা হওয়ার কথা, যে লেখে পঞ্জিকার মধ্যে, এই সময় ভাটা হচ্ছে।
এই যে কিভাবে পানি বাড়ছে, এটা কি চন্দ্রের আকর্ষণ, সূর্যের আকর্ষণ। আমরা যারা মানুষ আছে, আমরা মধ্যে কি আকর্ষণ নাই? এক একটা তিথিতে দেখবেন, একাদশী তিথিতে যে পানি যেভাবে উঠে, অমাবস্যা পূর্ণিমাতে যে পানি হয়, এইরকম আর সব তিথিতে হয় না। এই কারণে অমাবস্যা পূর্ণিমা একাদশী গুলো পালন করার বিধি দিয়েছেন। একাদশী তিথি এমন এক তিথি, সামনেই অমাবস্যা বা পূর্ণিমাটা একাদশীর পরে, অমাবস্যা এবং পূর্ণিমাটা ভয়ঙ্কর একটা জায়গা, তখন অসুখ বিসুখ সব বেড়ে যায়। কিন্তু একাদশী দিন যে সংযমের মাধ্যমে, বৈজ্ঞানিকভাবে আজ প্রমাণ হয়েছে, আধ্যাত্মিকের যে সংযমের মাধ্যমে যখন আপনার জীবনটা গড়বেন, তখন আপনার আর সমস্যা হবে না, অসুখ বিসুখ গুলা হয় না। তাই বলছে নিয়ম, আমার মতো একদম সবকিছু বাদ দিলাম। আজকে একাদশী, ধরুন আমরা আজকে একাদশী করলাম, আমি তো সারাটা দিনই আছি খালি নিজের ব্যক্তি স্বার্থের লেগে, মিথ্যা কথা বলা, অন্যায় করা, নিন্দা করা। তো আজকে যেহেতু একাদশী, মনের মধ্যে একটা ভয় আসছে যে আজকে অন্তত পক্ষে, আজকে নিন্দা করলে বিপদ। আমি তো সেই স্তরে যেতে পারি নাই সব দিন, অন্তত একদিনও যদি থাকি, 15 দিনে যদি একদিন খালি একাদশীর দিন যে না কাউরে আর নিন্দা করা যাবে না, কাউরে বন্দনা করা যাবে না, তোমার 15 দিন পর পর একটা দিন পাইলাম, হরিবাসর ভগবানের কাছে আসলাম, ধীরে ধীরে আমার মনটা স্থির হবে। তাই বলছে যারা সাত্বিক ভক্ত তারা সেই নিয়মগুলা, এই যে শিব চতুর্দশী আসছে, এগুলো আমরা পালন করি, জন্মাষ্টমী আছে, রামনবমী আছে, এগুলো আমরা পালন করি। মায়েরা প্রচুর ব্রত করেন, যম নিয়মাদি কেন করেন? এর দ্বারা আমার দেহেরও যেমন মঙ্গল হয়, আমার মনটা শুদ্ধ হয়, বিশুদ্ধ হয়। চিত্ত যদি শুদ্ধ না হয়, এই জগতে মুক্তি নাই। আমার ভাগবতে বলছে গঙ্গা স্নানের চেয়েও ভগবানের নাম, ভগবানের কথা আপনার হৃদয়ঙ্গম করার শ্রেষ্ঠ। কারণ গঙ্গা স্নান করলে কি হয়? পূর্বের যে পাপ সব মোচন হলো। আমি আজ গঙ্গা স্নান করে আসলাম, কালকে যে পাপ করব, এটা তো আমার মা আমাকে মুক্তি দিচ্ছে না, দিবে নাকি? শাস্ত্রের কথা কি বলছে? কিন্তু ভাগবতে বলছে যারা সব সময় গোবিন্দের নাম লয়, তার নিত্য গঙ্গা স্নান হয়। কারণ আমার গঙ্গাও অপেক্ষা করেন। গঙ্গা যখন পৃথিবীতে আসছেন, দেবাদিদেবকে বলছেন আমি যে যাবো কলি, এই যে কলিকাল কি পাপ করবে, আমার মুক্তি হবে, পাপ দিতে দিতে তো আমার অবস্থা শেষ হবে। দেবাদিদেব কি মধুর কথা, পরম বৈষ্ণব বলছে যদি কোনো ভক্ত খালি পাপই নাকি, কলিকালে তো 25%, আমাদের সনাতন ধর্মে 4 ভাগের 1 ভাগ ধার্মিক আছে। বলছেন যে ভক্তরা তোমার এখানে স্নান করবে, ভক্তের চরণ রেণুতে তোমার সমস্ত পাপ বিমোচন হয়ে যাবে। তাই আমার মহাপ্রভু কি মধুর কথা বলছেন, হরিনাম কীর্তনে পরে দেখবেন দধির বান্ড ভাঙ্গা হয়। সবাই আমরা ভক্তের চরণ দুলি মাথায় নিই, জন্ম জন্মান্তরের যত পাপ আছে অহংকার সব দূরীভূত হয়ে যায়। এবার বলছেন অধ্যাত্ম শাস্ত্র শ্রবণ, যখনই সময় পাবো আমরা গীতা, ভাগবত, চৈতন্য চরণামৃত, চৈতন্য ভাগবত, আমার নিজ নিজ গুরুদেব, যার যার গুরুদেব আছেন, গুরুদেবের আদেশ, এগুলো আমরা শুনবো, নিজে পড়বো, মনটা স্থির হবে। আর আমরা শেষ করে বলছি উচ্চস্বরে আমার নাম সংকীর্তন, ভগবানের নাম শ্রবণ মঙ্গলম। এর লেগে আমরা কীর্তনটা একটু জুড়ে করি। আমার মতো যদি আসি না, যাতে বাড়ির থেকে শুনতে পারি, শুনলেও মঙ্গল হয়। আর কি বলছেন? সাধু সঙ্গ, শেষ করে বলছেন সাধু সঙ্গ হয়ে ভাগবত ধর্ম পালন। এবার বলছেন যেটা মহাপ্রভু মধুর করে বলছেন যে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে হয়, লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। মহাপ্রভু বলছেন যে ভাগবতের কথাগুলা, যে তীর্থ ভ্রমণ, মন্দিরে যাওয়া, তার চেয়েও অতি উত্তম কাজ হলো সাধু সঙ্গ। এত কঠিন কথা কেন বলছেন দেখুন। আমরা বলি না যে মন ভাঙ্গা আর মন্দির ভাঙ্গার চেয়েও বড়, খুব কঠিন কথা। আজ কেন বলছেন সাধু সঙ্গ? মন কাউকে যদি আঘাত করেন, আঘাত দেন, যেভাবেই আঘাত দেন, চলে বলে কলে কৌশলে, বলছে এটা মন্দির ভাঙ্গার চেয়ে অধিক। তো আমার সনাতন ধর্মে আমার এই যে ভাগবতের কথাগুলো দেখুন, আমি এটা বলি শেষ করব। সনাতন ধর্মে যে মন্দির তৈরি করা হয়, ভাগবত এগুলো ব্যাখ্যা, মধুর ব্যাখ্যা। যে মন্দির কে তৈরি করছে? ভগবানের মন্দির, ঠিক আছে, ভগবানের মন্দিরটা তৈরি করছে কে? মানুষ তৈরি করছে। ইট দিয়েই বানাক, সেটাও মানুষই তৈরি করছে। সিমেন্ট ইট দিয়া বিশাল মন্দির হলো, এই মন্দিরটা কে তৈরি করলো? মানুষ তৈরি করছে। সেই মন্দিরে আমরা ভক্তি দেই, সেই মন্দিরে আমরা ধূপ বাতি জ্বালাই না? ভাগবতে বলছে তুমি মানুষের তৈরি মন্দিরে তুমি ধূপ বাতি সব জ্বালাচ্ছ, সেই মন্দিরটা ভাঙ্গার কথা শুনলে কিরকম হয়? মনটা আঘাত লাগে না? কষ্ট হয় না? অবশ্যই এটা পাপ, কষ্ট হয়।
কিন্তু এই যে দেহটা কে বানাইছে? এই যে মনুষ্য দেহ নিয়ে আমরা আসছি, পিতৃ ঔরসে মাতৃগর্ভে আমরা দেহটা পেলাম। এই দেহটা কেউ তৈরি করছে নি? গোবিন্দের কৃপায় আমরা এই দেহটা পেয়েছি। আমরা মন্দিরটা মানুষের তৈরি, আর দেহটা মনুষ্য দেহটা আমার সনাতন ধর্মের বলতে স্বয়ং ব্রহ্মা যখন সমস্ত কিছু সৃষ্টি করেছেন, এরপরে তিনি মানস পুত্র সৃষ্টি করেছেন সনত কুমার, তারপরে আবার সপ্তর্ষি তৈরি করে নারদ বশিষ্ঠ, কেউই বংশ বিস্তার যাচ্ছে না, তখন তার দেহ কায় থেকে পুরুষ, একজন পুরুষ, ভাগবতে চতুর্থ স্কন্ধে খালি এই বর্ণাই দেওয়া আছে কিভাবে আসছে, একজন পুরুষ মনু আর একজন শতরূপা, একজন নারীর উৎপত্তি হয়েছে, এবং এটার 3 পুত্র 3 কন্যা এবং 2 পুত্র। এই যে আমরা পাচ্ছি দেবাহুতি প্রসূতি, এগুলো কিন্তু সব ভাগবত এই কথাগুলা। এরপরে ধীরে ধীরে তার যে সপ্তর্ষি তাদের সাথে বিবাহ বন্ধন হয়েছে, এরপরে ধীরে ধীরে আমরা এই অবস্থায় আসছি। আসলে পরেও আমরা দেখবেন প্রত্যেকে জিজ্ঞাসা করে দেখেন যে আপনার গোত্র কি? গোত্র ছাড়া কোনো পূজা হয় সনাতন ধর্মে? গোত্র মানে কি? আমরা যদি বলি ভরদ্বাজ, মানে ভরদ্বাজ মুনি রক্ত আপনার গায়ের মধ্যে আছে। প্রত্যেকটা মানুষে আমরা যারা আছি কোনো মুনি ঋষির আশ্রয়ে থেকে ধীরে ধীরে আসছি, কিন্তু অধম আজকে সেই মুনি রক্ত পেয়ে ধীরে ধীরে কালের পরিবর্তন আমরা সব ভুলে গেছি। ভুলতে ভুলতে এমন অবস্থা হয়েছে যে আমরা প্রতিটা দেহের মধ্যে ভগবান আছেন। এই দেহটা তৈরি করছে কে? গোবিন্দ। তাই কাউকে জগতের যদি কারো ক্ষতি করি তাহলে ভগবানের ক্ষতি হয়। আমরা দেবতার মন্দিরে প্রদীপ জ্বালাবো, ভাগবত বলছে তোমার নিজের মন্দিরে প্রদীপটা জ্বালাও, মানুষের সেবা করে দেখবেন যত অর্চনা হয়, ভাগবত অর্চনা হয়, ধূপটা ভগবানের দেখাই আবার ভক্তরে দেখানো হয়। ভগবান তুমি দেখতেছো, আমরা তো কঠিন, ভগবান যে মানুষের মধ্যে আসি উপলব্ধি করা কঠিন হয়। তাই ভগবানের মাধ্যমে আসি, ভগবানের ধূপটা দেখাই কোথায় দেখাই? মানুষকে দেখাই। ভগবানের প্রদীপ দেখাই কারে দেখাই? মানুষকে দেখাই। ভগবানের সামনে আমরা ভোগ নৈবেদ্য দেই, ভগবান কিছু খান? ভগবান ভাগবতে বলছেন আমি খাই, আমারে দেওয়া মাত্রই আমি খুশি হয়ে যাই, কিন্তু আমি খাই আমি ভক্তের মুখে খাই। ভক্ত যদি খায় তাহলে আমি খাই। তাহলে ভগবান প্রতি মানুষের মধ্যে আছেন, তাই বলছেন প্রতিটা মানুষের মধ্যে যে ভগবান আছেন। এই উপলব্ধি যারা করে এর চেয়ে বড় ভক্ত আর কেউ নাই। বলছেন আমার প্রতিমাদি দিয়ে যারা পূজা করে, আমার মন্দিরে গিয়া পূজা করে, সবচেয়ে বড় সাত্বিক ভক্ত। আমি আজকে এখানে আসছি, এই মুহূর্তে লোকনাথের সামনে আসছি, এখন বিশ্ব আমার এই মুহূর্তে ভক্তের কাছে আসি তো হিংসা বিদ্বেষ কিছু আর নাই, কিন্তু এখান থেকে যেমন না পাই হবো, এরপরেই দেখবেন হিংসা বিদ্বেষ রাগারাগি কত কিছু আসে। মনে মনে ভাবি যে আমি তো আগে ছিলাম লোকনাথের এখানে গেছিলাম, উনি ইচ্ছা দেখবেন গোবিন্দ কেন আছেন, এখন তো এখান থেকে মন্দির থেকে চলে এসেছি, গোবিন্দকে আমার সাথে আছেন দেখবেন। কিন্তু আপনারা ভক্তরা এখান থেকে গেলেও দেখেন যে গোবিন্দ তো আমার হৃদয়ের মধ্যে বিরাজ করছেন। আমি যেদিকেই যাই, কেউ না থাকুক, কেউ না জানুক, আমার গোবিন্দ কি দেখছে না? আমি যেদিকেই যাই গোবিন্দ ছাড়া যাবো? আমার দেহের মধ্যে গোবিন্দ আছেন। আমি যদি উপলব্ধি করতে পারি গোবিন্দ আমার দেহের মধ্যে আছেন, কার মধ্যে গোবিন্দ নাই? তাই ভাগবতে মধুর কথা কপিলদেব বলছেন, যারা পূজা যজ্ঞ অর্চনার মধ্য দিয়ে জগতের প্রত্যেকের মধ্যে গোবিন্দ বিরাজ করছেন, এর চেয়ে বড় সাধক, এর চেয়ে বড় ভক্ত আর জগতে নাই। সেই সাত্বিক ভক্ত তিনি বলছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। আপনারা যেমন ভগবানের জন্য পূজা অর্চনা করেন, ভগবান বলছেন আমি সেই সাত্বিক ভক্ত যারা জগতের কল্যাণ জগতের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছে, আমিও তাদের পূজা অর্চনা করি। তাই আবারও আমি যারা ভক্ত সাত্বিক ভক্তরা যারা এই পূজা অর্চনা করছেন, আবারও ভক্ত জ্ঞানে আমার প্রণতি জানিয়ে আমার ভাগবতীয় কথা এখানে বিশ্রাম নিলাম। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কষ্টিত দুঃখ ভাগ ভবেৎ। এই পৃথিবীর সকলে সুখী হোক, সকলে রোগ মুক্ত হোক, কেউ যেন দুঃখ লাভ না করে সকলে শুভবোধ অর্জন করুক, সকলে শান্তি লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল।
জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।